রক্ত দিয়ে তুমি আমাকে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। ধৌত করেছো, ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যীশু, তুমি আমার অন্তরে আছো। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো। আর আমি ঘোষণা করিতেছি আর আমি ঘোষণা করিতেছি যে প্রভু যীশুই আমার জীবনের প্রভু। যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। আমার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। প্রভু যীশু, আমি নতুন সৃষ্টি হইয়াছি। আমি নতুন সৃষ্টি হইয়াছি। প্রভু যীশুই আমার ধার্মিকতা। প্রভু যিশুই আমার ধার্মিকতা। প্রভু যীশুর আত্মার আমার আত্মা একীভূত হয়ে গেছে। প্রভু যিশুর আত্মার আমার আত্মা একীভূত হয়ে গেছে। খ্রিস্টের মন আমার মধ্যে আছে। খ্রিস্টের মন আমার মধ্যে আছে। আমি আর জীবনে কখনো অসুস্থ হইব না। আমি আর জীবনে কখনো অসুস্থ হইব না। আমি কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমি কখনো বিছানায় শুয়ে থাকিব না। ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে, ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে, মিনিস্টারিং এঞ্জেলস, মিনিস্টারিং এঞ্জেলস, তোমরা সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্ট স্বর্গে যা আছে, তোমরা সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্ট স্বর্গে যা আছে, আমাদের আমাদের শরীরে যা কিছু প্রয়োজন, যে কোনো বডি ব্র্যান্ড নিউ বডি পার্টস প্রয়োজন, আমাদের শরীরে যা কিছু প্রয়োজন, যে কোনো ব্র্যান্ড নিউ বডি পার্টস প্রয়োজন, তা তোমরা যিশু নামে তা তোমরা যিশু নামে বদলে দাও। বদলে দাও। কারণ আমরা জানি কারণ আমরা জানি আমাদের মহান ঈশ্বর আমাদের মহান ঈশ্বর প্রথম স্পিরিচুয়াল প্রথম স্পিরিচুয়াল অপারেশন করেছিলেন অপারেশন করেছিলেন আদমকে ঘুম পাড়িয়ে, আদমকে ঘুম পাড়িয়ে, এবং তার ভেতর থেকে হাড় নিয়ে, এবং তার ভিতর থেকে হাড় নিয়ে, এবং হবাকে সৃষ্টি করে। এবং হওয়াকে সৃষ্টি করে। সেই স্পিরিচুয়াল অপারেশনের মাধ্যমে এই স্পিরিচুয়াল অপারেশনের মাধ্যমে আমরা বিশ্বাস করিতেছি আমরা বিশ্বাস করিতেছি যে আমাদের শরীরে আমাদের মাথা সুস্থ, আমাদের শরীরে আমাদের মাথা সুস্থ, চোখ নতুন, আমাদের দাঁত চোখ নতুন, নতুন, দাঁত নতুন, গলা নতুন, গলা নতুন, হার্ট নতুন, হার্ট নতুন, লাংস নতুন, লাংস নতুন, কিডনি, লিভার এবং পেটের অন্যান্য সমস্ত যন্ত্রাংশ সমস্ত যন্ত্রাংশ ব্র্যান্ড নিউ হইয়াছে। ব্র্যান্ড নিউ হইয়াছে। আমাদের হাত পায়ে শক্তি এসছে, আমাদের হাত পায়ে কারণ শক্তি বাক্য এসছে, বলে কারণ বাক্য বলে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন। আমি আর ক্লান্ত হব না। আমি আর ক্লান্ত হব না। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আমার নতুন যৌবন হইয়াছে ঈগল পাখির আমার ন্যায়। নতুন যৌবন হইয়াছে ঈগল পাখির ন্যায়। মহান ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে মহান ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আমি 120 বৎসর বাঁচিব। আমি 120 বৎসর বাঁচিব। আমার চক্ষু ক্ষীণ হইবে না। আমার চক্ষু ক্ষীণ হইবে না। আমার চামড়া রিঙ্কেল হবে না, আমার চামড়া রিঙ্কেল হবে না, যেমনটি মসিরও হয়েছিল না। যেমনটি মসির হয়েছিল না। ঈশ্বর মুখাপেক্ষা করেন না। ঈশ্বর মুখাপেক্ষা করেন না। ঈশ্বর যদি মসির জন্য করতে পারেন, ঈশ্বর যদি মসির জন্য করতে পারেন, আমার জন্যও করেছেন। আমার জন্য করেছেন। তাই আমরা প্রভুকে ধন্যবাদ দেই। তাই আমরা প্রভুকে ধন্যবাদ দিই। ফিলিপিও 4 অধ্যায় 19 পদ অনুসারে, ফিলিপিও 4 অধ্যায় 19 পদ অনুসারে, গীতসংহিতা 23 প্রথম পদ অনুসারে, গীতসংহিতা 23 প্রথম পদ অনুসারে, গীতসংহিতা 141 গীতসংহিতা অনুসারে, 141 অনুসারে, আমার ব্যাংক ব্যালেন্স এবং দ্বিতীয় বিবরণ, গীতসংহিতা 141 না, গীতসংহিতা 144 অনুসারে, 144 অনুসারে, এবং দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় অনুসারে, এবং দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় অনুসারে, ঈশ্বরের বাক্যের আশীর্বাদ আমার এবং আমার পরিবারের উপরে বর্তাচ্ছে। ঈশ্বরের আশীর্বাদ, বাক্যের আশীর্বাদ আমার এবং আমার পরিবারের উপরে আমার বর্তাচ্ছে। সন্তানদের উপরে বর্তাচ্ছে।
আমার সন্তানদের উপরে বর্তাচ্ছে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা প্রচুর রূপে পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা প্রচুর রূপে পূর্ণ থাকিবে। আমাদের সন্তানদের প্রচুর মঙ্গল হইবে। আমাদের সন্তানদের প্রচুর মঙ্গল হইবে। যেসাইয় 54 অধ্যায় অনুসারে ঈশাইয়া 54 অধ্যায় অনুসারে আমরা এবং আমার সন্তানেরা ঈশ্বরের কাছে শিক্ষা পাইব। আমরা এবং আমার সন্তানেরা ঈশ্বরের কাছে শিক্ষা পাইব। ধন্য যিশু, কোন অস্ত্র আমাদের বিপরীতে কোনো অস্ত্র আমাদের বিপরীতে সার্থক হইবে না, কোন জিহ্বা সার্থক হইবে আমাদের না, বিরুদ্ধে কোনো দাঁড়াতে জীব পারিবে আমাদের না। বিরুদ্ধে দাঁড়াতে পারিবে না। আমি আমি প্রভু যিশুর নির্দেশ অনুসারে, মার্ক 16 অধ্যায় অনুসারে, প্রভু যীশুর নির্দেশ অনুসারে, মার্ক 16 অধ্যায় অনুসারে আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে, নরক শূন্য হবে। এবং এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, এবং এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, মথি 6:33 অনুসারে, মত্তী 6:33 অনুসারে আমাদের সর্বাপেক্ষা মহান ঈশ্বর, আমাদের সর্বাপেক্ষা মহান ঈশ্বর তিনি এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। তিনি এই বিয়োজিত যীশু নামেই যোগাইবেন। ঈশাইয় 32 অধ্যায় অনুসারে ঈশাইয়া 32 অধ্যায় অনুসারে আমরা শান্তিতে, আমরা শান্তিতে, শান্তির আশ্রমে, শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে নিঃসঙ্কতার আবাসে চিরকাল বাস করিব। চিরকাল বাস করিব। আমরা স্বর্গের আনন্দ, আমরা স্বর্গের আনন্দ, মানে অনন্ত জীবনের আনন্দ, মানে অনন্ত জীবনের আনন্দ, প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে যে অনন্ত জীবনের প্রাপ্তি, প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে যে অনন্ত জীবনের প্রাপ্তি, সেই সুখ সেই সুখ এখন থেকেই এখন থেকেই ভোগ করিতেছি। ভোগ করিতেছি। ধন্য যিশু, ধন্য যীশু। যিশু নামে চাই, and all God's people say শুভ নামে চাই। Amen. আমেন, amen, আমেন, amen, Amen. 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 ধন্য যিশু। Amen. 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 আমরা এই প্রার্থনা প্রতিদিন কেন করি? 2 করিন্থীয় 10 কত? আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। আমি বিশ্বাস করলাম তাই কথা কইলাম। আমরা যদি বিশ্বাস করলে আপনি মুখ বন্ধ রাখতে পারবেন না। হালেলুয়া। 2 করিন্থীয় কত? বার করো, প্রতীক, দেরি করো কেন? আমি একটু বলবো, তারপরে যদি এখনো বার না করতে পারো, কি বাইবেল পড়ো? 2 করিন্থীয় কত? 4 অধ্যায় 13 পদ। মিচ্ছে মানে একটু বলি তো, কেন দেরি হয় কেন? কই সৌরভ, কই সৌরভ বোধহয় এখন আর বাইবেলের জন্য আসেই না, বাইবেল ভার্স বলতে হবে বলে নাকি? আছি আঙ্কেল, আছি 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 হ্যাঁ, থাকবে আছি। থাকবে, অবশ্যই থাকবে। বাইবেলের ভার্স মুখস্থ থাকবে, ঠোঁটের আগায় থাকবে। 2 করিন্থীয় 4 অধ্যায় 13 পদ। এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছিল? গীতসংহিতা 116। পরন্তু বিশ্বাসের সেই আত্মা আছে, দ্য স্পিরিট অফ ফেইথ। আমরা এইটা নিয়ে আলোচনা করেছিলাম, দ্য স্পিরিট অফ ফেইথ আমাদের আছে, সেই রূপ লেখা আছে, আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। যিশাইয় 57 অধ্যায় 19 পদ। বার করো তাড়াতাড়ি। আপনি যখন এই কথাগুলো বলছেন ঈশ্বরের বাক্য অনুসারে, মরিয়ম বলেছিল আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। আমরাও বলছি, আমরা বাক্যের রেফারেন্স দিয়ে প্রার্থনা করছি, সুতরাং বাক্যের রেফারেন্স অনুসারে আমাদের প্রতি ঘটবে। এবং কি ঘটবে? ঈশ্বর বলেন, যিশাইয়া 57 অধ্যায় 19 পদ, আমি তোমার ওষ্ঠাধরের ওষ্ঠাধরের ফল ফল করি, সৃষ্টি করিব। আপনি মুখ দিয়ে যা বলবেন আপনার জন্য তাই হবে। বাইবেল বলে হিতোপদেশে, যে অন্তরে যেমন ভাবে, 23 অধ্যায় 7 পদ বোধহয়। বার করো কোথায়? যে অন্তরে যেমন ভাবে সে তেমনি। আপনি অন্তরে যা ভাববেন আপনি তাই মুখ দিয়ে বলবেন। আমরা প্রভুর ধন্যবাদ করি
যে প্রভু আমাদেরকে সুযোগ দিয়েছেন 2024 সাল অতিক্রান্ত করার জন্য। 2024 সালে প্রভু আমাদেরকে যে মহা আশীর্বাদ করেছেন আমরা স্মরণ করতে হবে। আপনাদের জানেন যে প্রথম কথা হচ্ছে যে আপনারা যখন প্রার্থনা করবেন, আমি জানি আপনারা আমার জন্য প্রার্থনা করেন, আমিও আপনাদের জন্য প্রার্থনা করি, তখন স্মরণ করবেন, প্রভুকে ধন্যবাদ দেবেন এই বলে যে 2018 সালে যেটা মানে মেইন অ্যাপয়েন্টমেন্ট 29শে জুলাই, এখানে আমি একটা বিদেশি চার্চে ছিলাম বিকেল 5:30টায়। সেই চার্চ শেষ হয়েছে, আমরা খেতে বসলাম, রবিবার দিন ছিল, এবং তারপরে আমাকে প্রভু যিশু এসে কি বললেন? বললেন যে জুতা খুলে ফেলো, উবুড় হও। সকল চার্চের বিদেশি পাস্টর এবং সকল চার্চের যারা যারা এসছিল সেদিন, বিভিন্ন দেশ থেকে ওই চার্চ হয়, বাঙালি কেউ ছিল না, সকলে এসেও হাঁটু গাড়ো। এবং তারা, এইটা আমি গত শনিবারও সাক্ষ্য দিয়েছি, সেই রমি জাকা ছিলেন পাস্টার ফ্রম ফিলিপাইন্স, সেই তিনি এবং পাস্টার অ্যান ম্যারি, তারা ট্রিনাডার্ডের, তারা দেখেছিল এবং লিখিতভাবে দিয়েছে যে প্রভু যিশু যখন আমাকে বললেন তোমার এই হাত দুটো উপরে ওঠাও, এই হাত থেকে প্রভু যিশু বললেন তার সমস্ত শক্তি আমার মধ্য দিয়ে প্রবাহিত হবে, বিকজ হি নিডস এ ভেসেল, হি নিডস এ ভেসেল, তার একজন লোক দরকার। এবং সেখান থেকেই এইটা, সুতরাং এই মানে আমার অ্যাপয়েন্টমেন্টটাও আপনারা স্মরণ করে প্রভুকে ধন্যবাদ দেবেন। আর এছাড়া তো প্রভু প্রতিদিনই কথা বলছেন। গতকালকে আমি যখন সাঁতার কেটে মানে গরম জলে স্পা বলে সেখানে বসছিলাম, প্রার্থনা করছিলাম, হঠাৎ করে প্রভু বললেন এবং বললেন লিখে রাখতে, ফ্রম নাও অন হেভেন উইল ব্যাক ইউ এভরি সেকেন্ড অফ ইয়োর লাইফ। আমি বললাম যে ইফ ইট ইজ সো আই ওয়ান্ট টু Amen. হিয়ার ইট ওয়ান মোর টাইম বিফোর আই রাইট ইট ডাউন। আমি লেখার জন্য সন্ধ্যার বেলায় আবারও তিনি বললেন এবং আমাকে লিখতেই হলো, হেভেন উইল ব্যাক আস, আমাকে ব্যাক করা মানে আপনাদের সকলকে। এবং সেইটা যে ব্যাক করেছে, আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন প্রভুর জন্য, প্রত্যেকে পরিশ্রম করেছেন, এবং যার জন্য আমরা এই প্রায় ওভার 2 লক্ষ লোকের কাছে পৌঁছাতে পেরেছি। প্রভু যিশুকে তারা গ্রহণ করেছে এবং তার স্বীকৃতিতে সেই ক্যানাডিয়ান খ্রিস্টিয়ান মিনিস্ট্রিজ, এগুলো স্মরণ করার দরকার যখন আপনাদের নিজেদের ব্যক্তিগত প্রার্থনায় বা অন্য জুমটা যখন আরও তো জুম হয়, সেই সমস্ত জুমে এগুলো স্মরণ করা দরকার। কারণ প্রভুকে বলছেন বাক্যে, ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন মোশিকে যে সমস্ত কিছু লিপিবদ্ধ করো এবং স্মরণ করো। এবং আমার মনে হয় রক্সি বোধহয় কিছু একটা লিখছিল, আমি জানি না, আমি ওকে জিজ্ঞেস করছিল এডিট করতে, আমি সেদিন আরেকদিনও বলছিলাম যে সেটা রক্সিই করবে, কারণ সে তার বিজ্ঞতার আত্মায় সেও পরিপূর্ণ। তো যাই হোক, সেইটাই আর কি, এগুলো স্মরণ করা দরকার যে সেখানে চিন্তা করা যায় হোল ক্যানাডায় তারা 8 জনকে চুজ করেছে, 8 জন পাস্টর। আর আমি তো কোনো থিওলজিক্যাল পাস্টর না, এবং আমাকে তো পরীক্ষা দিতে দিল, তারা 1265টা প্রশ্ন দিল, 100তে 100 পেলাম, এবং তারা তো অবাকই হয়ে গেল, না পড়াশোনা করেই, কারণ বাইবেলের তো সমস্ত কিছু প্রশ্ন, সেখানে কোনো ডক্ট্রিন না। এইটাই একটা মজার ব্যাপার যে এখানে ডক্ট্রিন কোনো শেখানো হয় না, পুরো বাইবেল। এই ক্যানাডিয়ান খ্রিস্টিয়ান মিনিস্ট্রিসে যেখানে মানে ওদের যে থিওলজিক্যাল সেমিনারি, সেখানে পুরো বাইবেল। তো বাইবেলের পরীক্ষা দিতে গিয়ে ঈশ্বর আমাকে 100তে 100 দিলেন, তারা অর্ডিন করে আমাকে পাস্টর বানিয়ে দিলেন। এবং এই 8 জন পাস্টর তারা হোল কানাডার মধ্যে সিলেক্ট করলো, তার মধ্যে আমাকে তারা ফার্স্ট ডিক্লেয়ার করলো। এবং এই ফার্স্ট যেটা আমি হলাম, এটা আমি যতটা খুশি না হয়েছি, আগে দিচ্ছি হলো প্রভু যিশুকে, কারণ তিনি এটা করেছেন। আমার মুকুট, যেটা আপনারা শুনেছেন যে রানী এলিজাবেথ যখন জীবিত ছিলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আজকে তুমি যদি প্রভু যিশু আসে তুমি কি করবে। তিনি বলেছিলেন যে আমি আমার মুকুটটা প্রভু যিশুর পায়ে রাখবো। তো প্রথমেই আমরা এটা প্রভু যিশুর পায়ে রেখেছি, এবং এই সমস্ত গৌরব আপনাদের, আমার কিছু নেই। Amen.
প্রভুর, ঈশ্বরের এবং আপনাদের, কারণ আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এখনো করছেন। আমি গতকালকে অনেক জায়গায় বলেছি যে যারা নাকি মাত্র কিছুদিন প্রভু যিশুকে জেনেছেন, তারা আজকে 130 জন লোকের সামনে কথা বলছেন। এবং আমি বলেছি সেই আশীর্বাদ এই পার্লামেন্ট অফ গডে আসবে, যে আপনারাই 1,30,000 লোকের সামনে কথা বলবেন এবং আপনারা প্রার্থনা করবেন। আমি আমার অ্যানয়েন্টিংও শেয়ার করেছি, মার্ক 16 অধ্যায় আছে বাইবেলে, যে আপনি পীড়িতদের উপরে হস্তার্পণ করবেন। তবে হস্তার্পণের ব্যাপারে আমি আরো শেখাবো, কারণ পট করে আবার একটু হস্তার্পণ করতে যেয়েন না, একটু বুঝে নিয়ে। কিন্তু সেই হস্তার্পণ করবেন, তারা সুস্থ হয়ে যাবে। মানে এইগুলো, এবং এরপরে আমরা পবিত্র আত্মায় পূর্ণ থাকব এই 25 সালে। এবং আপনি শুনলে অবাক হবেন, এলন মাস্ক, গতকালকে আমি একটা ভিডিও দেখছিলাম, তিনি হঠাৎ করে একটা চার্চের, কেউ নাই, শুধু তিনি একা, তাকে কে লিড করলো, মানে আমি অত বড় কথা বলবো না, অনেক কিছু। তারপরে সে হাঁটু গাড়লো, হাত এরকম করে নিল, তিনি মানে কথা শুনছেন প্রভু যিশুর, এবং প্রভু যিশু তাকে বলছে যে তার জীবনে অনেক সবচেয়ে বড় কিছু করেছে। তখন প্রভু যিশু বলছেন যে তুমি কি তোমার ক্রিয়েটরকে চেনো? ক্রিয়েটরকে চেনো? এবং তারপরে তিনি, প্রভু যিশু বললেন যে তুমি শুধু একটা ভেসেল মাত্র, আই অ্যাম দ্য ক্রিয়েটর, তোমাকে দিয়ে আরো এইটা করাবো। এবং এই যে ঈশ্বর যখন আশীর্বাদ করে, এবং এই এরা যখন ঈশ্বরের কাছে মাথা নত করে, এবং তিনি এইটা নিয়ে এসে মানে কত ঘন্টা ছিলেন, তারপরে তিনি তার মানে কিসে লিখলেন, লিখে এটা পোস্ট করে দিলেন, এবং অনেক কিছু হলো। আরো একটা বিষয় দেখলাম, 8 বছরের একটা মেয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ গড টু ইউ? ঈশ্বর তোমার কাছে কি? নর্মালি প্রেসিডেন্ট ট্রাম্প সঙ্গে সঙ্গে উত্তর দেন, তিনি থমকে গেলেন। 8 বছরের মেয়ে বাইবেলটা, তার গ্র্যান্ড মাদারের দিদিমার বাইবেলটা এরকম করে বুকের মধ্যে ধরে রেখে, মানে সাহস করে গিয়ে বলছে, তোমার কাছে ঈশ্বর কি? এবং তার একটা, আমি সব উত্তর তো আর বলতে পারবো না, একটা উত্তর বলি, যে তিনি বললেন, ফেইথ ইজ এ সিড। বিশ্বাস একটা, মনে করেন টমেটোর যেমন বিচি, মরিচের বিচি, বিশ্বাস একটা সিড। আমেন। এই বিশ্বাসটা লাগাতে হবে। চিন্তা করতে পারেন আমরা কেন পিছিয়ে থাকবো? আপনি কেন পিছিয়ে থাকবেন? আরো এগিয়ে যাবেন। আপনার পরিধি হবে সারা পৃথিবীতে, কারণ প্রভু যিশু বলেছেন, সমুদয় জগতে যাও। আপনি শুধু ইন্ডিয়ার মধ্যে থাকবেন, বাংলাদেশের মধ্যে থাকবেন? নো 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 নো, দ্যাটস, আপনি তাহলে ওই ছোট চিন্তার ভিতরে আছেন, আপনি লিমিট করছেন ঈশ্বরকে। বাইবেল বলছে ইসরায়েল জাতি গীতসংহিতাতে, দে লিমিটেড গড, উই আর নট লিমিটিং হিম। আপনি সারা জায়গায় যাবেন। হালেলুয়া। আর আজকেও এখন আমরা সুযোগ দেব প্রত্যেককে প্রার্থনা করতে, যেটা গতকালকে আমিও করেছি, আপনারা দেখেছেন। 2024 সাল, 2024 সাল প্রভু দয়া করে রক্ষা করলেন। সাধু দাউদ যখন প্রথম শমুয়েল 30 অধ্যায় দেখবেন, যে যখন তার কানতে কানতে আর শক্তি রইল না, তারপরে গীতসংহিতা তিনি কি বললেন, আমার চোখের জল কোথায় আছে? এই সৌরভ বার করো, প্রতীক হয়তো পারবে না, আমি যা বুঝতে পারতেছি। গীতসংহিতা কত? আমার চোখের জল তোমার কুপাতে রাখো। আর প্রতীক যদি পারো তাড়াতাড়ি, 56 56:8, আমার নেত্র জল তোমার কুপাতে রাখো, আমার নেত্র জল তোমার কুপাতে রাখো। আমি গতকালকে বলেছি যে আচারের সঙ্গে তুলনা দিয়েছি, আপনি আচার বানাচ্ছেন, আচারের মধ্যে জলপাই দিচ্ছেন বা তেঁতুল দিচ্ছেন, তেলের মধ্যে টকবক করছে। এবং প্রকাশিত বাক্য কত অধ্যায় অনুসারে, যে আপনার প্রার্থনা 5 অধ্যায়
পবিত্রগণের প্রার্থনা স্বর্ণময় বাটিতে ছিল, তা ধূপ ও পবিত্রগণের প্রার্থনার স্বরূপ। ঈশ্বরের একটা নিয়ম আপনি দেখবেন লেবীয় পুস্তকে, যখন তারা বলিদান করতেন, তখন যখন এই মাংসটাকে পোড়ানো হতো, তখন যে মানে ঘ্রাণটা উঠতো, ঈশ্বর সেই সৌরভ গ্রহণ করতেন। আজকে আমাদের বলিদান দরকার নেই, কারণ আমাদের বলিদান প্রভু যিশু হয়ে গেছেন। এখন আমাদের এই প্রার্থনা, যখন আপনি চোখের জল ফেলে বলছেন, প্রভু 2024 সালে তুমি যেভাবে চেয়েছিলে পারি নাই, চোখের জলে যখন বলছেন, তখনই প্রভু আপনার দিকে আগিয়ে আসছেন। আর এই চোখের জল আপনাকে কুপায় রাখছে সে লুক 13 অধ্যায় অনুসারে, মথি 13 অধ্যায় অনুসারে। আপনি সেই মূল্যবান মুক্তা। বণিক সারা কিছু খুঁজলো, কোনো কিছু সব কিছু বিক্রি করে দিয়ে একটা মূল্যবান মুক্তা দেখতে পেয়ে কিনলো। ঈশ্বর প্রভু যিশু সমস্ত কিছু তার প্রিয় পুত্র যিশুকে বিক্রি করে দিয়ে আপনি সেই মূল্যবান মুক্তা আপনাকে কিনে নিলেন। সেইখানে আপনি আপনার চোখের জল রাখছেন। আপনার প্রার্থনা সুগন্ধ স্বরূপ ঈশ্বরের কাছে উঠছে ধূপের। তিনি সুঘ্রাণ নিচ্ছেন। প্রভু যিশু যখন কালভারি ক্রুশে মরছিলেন, এফেসীয় 5 অধ্যায় 2 পদ, ইংলিশ বাইবেল, বাংলা বাইবেল অনেক কিছু হবে না। হি টুক দ্য সুইট অ্যারোমা, এবং ইংলিশে একটা বাইবেলও হবে না, অনেক বাইবেল পড়তে হবে। হি টুক দ্য সুইট অ্যারোমা। এই অ্যারোমা, আজকে আপনি সেই অ্যারোমা। আমরা এই প্রার্থনার ভিতরে, ছোট প্রার্থনার ভিতরে 2-1 মিনিটের প্রার্থনা, আর 2025 সাল আমরা দিয়ে দিচ্ছি প্রভুর হাতে। প্রথম পিতর 5 অধ্যায় 6 পদ অনুসারে, তোমার সমস্ত ভাবনার ভার আমার উপরে দিয়ে দাও, আমি চিন্তা করব। আমি আমার মতন করে বললাম, বাংলা বাইবেলে চিন্তা আছে, কিন্তু ঈশ্বর চিন্তা করেন না। কাস্ট ইউর কেয়ারস আপন মি, ফর আই কেয়ার ফর ইউ। আপনি যখনই এইভাবে আমরা 2025 সাল তার হাতে দিয়ে দিলাম, তখন আর আপনার কোনো দায়িত্ব না। আপনি আপনাকে, আপনার স্বামীকে, বা আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার পরিবারবর্গকে, আপনার বাড়ি ঘর প্রপার্টি যা যা আছে সব প্রভুর হাতে দিয়ে দেন। ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি, নো মোর ইয়োর্স। কারণ 5টা শব্দ ইংরেজিতে অবশ্য, দি ব্যাটল ইজ yours লর্ড। এই যুদ্ধ সদা প্রভুর। বাংলাতে হয় 3 শব্দ, ইংরেজিতে দ্য ব্যাটল ইজ yours লর্ড। আমাদের আর কোনো কিছু নাই। আপনি দেখবেন 2024 সালে আপনি সর্বপ্রকার আশীর্বাদে পূর্ণ থাকবেন। আপনার ব্যাংক ব্যালেন্স পূর্ণ হবে। যারা অনেকে টাকা পাচ্ছেন এখানে এসে, অনেকে সুস্থ হয়েছেন, এবং মারাত্মক মারাত্মক রোগ থেকে সুস্থ হয়েছেন। ডাক্তার বলেছে যে হবে না, ডাক্তার ফেরত দিয়েছে হাসপাতাল, তাও এখানে ঈশ্বর সুস্থ করেছেন। আপনি এরকম ভাবে ঈশ্বরের গৌরব হবে। আসুন আমরা, যে হাত তুলবেন এইভাবে প্রার্থনা করবেন যে প্রভু, পারলে চোখের জলে, যেটা আমি গতকালকে করেছি, পারলে হাঁটু গেড়ে, আমি যেভাবে করেছি গতকালকে, প্রত্যেককে আমি এনকারেজ করি, যারা করতে পারেন নাই তাদের সুযোগ। আপনি হাঁটু গেড়ে চোখের জলে, প্রভু পারি নাই, 2024 সাল চাকরি দিয়েছ, চাকরির মর্যাদা রাখতে পারি নাই, কিন্তু 2025 সালে তোমারই সাহায্যে আমি সব করতে পারবো। নট অন মাই ওন স্ট্রেংথ, আমার নিজের বলে না, কিন্তু তুমি আমাকে সাহায্য করো, আমি সবকিছু তোমার পায়ের নিচে দিয়ে দিচ্ছি। ধন্য যিশু। হ্যাঁ, কল্যাণী, রক্সি এর পরে। হালেলুয়া। কল্যাণী শুরু, বা রক্সি। কল্যাণী কি শুরু ধন্য করছে? যিশু, হালেলুয়া। দাদা ভাই বলছি, হিমানি মেয়েকে দেখবে বলছিলেন, ওনাকে আরে একটু সেইটা সুযোগ হলো দিন। পরে দেখছি, একটু অসুবিধা হচ্ছে, একটু দেখলে নাকি হ্যাঁ, দেরি ও তো ওর মেয়েকে অন্য হোমে পাঠিয়ে দেবে, ওর কাছে চলে থাকতে যাবে, দেবে না, হোস্টেলে চলে যাবে। ও অন্য আচ্ছা, হোস্টেলে হোস্টেলে চলে যাবে। কোথায়? হ্যাঁ, সেই জন্য আচ্ছা বলছি। আচ্ছা, কোথায় হ্যাঁ, আছে ওনাকে মেয়ে? ওনাকে একটু দিন সময়। ধন্য যিশু। হিমানি দিদিভাই কথা বলুন। কি ওর হিমানি কালকে দিদিভাই কথা প্রার্থনার বলুন। পরে কি মানে হচ্ছে, একটু উন্নতি হয়েছে? ও হ্যাঁ, বলেছিল, আমি বলি দেখাবো। শোনো, দেখাও। হ্যাঁ ভিডিও দেখাও।
আচ্ছা, আমি হ্যাঁ যা দেখাচ্ছি। বলছি, কালকে আমি যে প্রার্থনা করে দিয়েছি তারপরে কি উন্নতি হয়েছে? প্রথমে তো মানে প্রার্থনা করেছে ওটা বুঝতে পারিনি আমি। ও প্রার্থনাই মানে তুমি বুঝতে পারছো? যেরকমই আছে সেরকমই আছে। যেরকমই আছে সেরকমই আছে, একটু আগে বললে হ্যাঁ হয়েছে, কি হয়েছে কি? একটু কি মানে হাতটা তো নড়ে যেরকমই না? আছে সেরকমই আছেই হাত, আর কি, মানে ও তো ছোটবেলায় থেকেই কথা বলতে পারে না। শোনো কথা, এই আমি তোমাকে বলেছি যে একদিনে হবে না। হিলিং না কোনো একদম। কোনো সময় বাইবেলে আছে প্রোগ্রেসিভ, মানে সময় নেয়। হ্যাঁ প্রভু হ্যাঁ যিশু, এগুলো বাইবেলে আছে, তোমরা বাইবেল জানো না যেই জন্যই। হিলিং প্রোগ্রেসিভ, আস্তে আস্তে হচ্ছে। প্রার্থনা হয়ে গেছে, আমি আজকে দেখতে পারি, আমি বলছি দেখাও। ও কালকে প্রার্থনা করি নাই বোধহয়, নাকি না করেছিলাম? হ্যাঁ করছিলেন। হ্যাঁ ও করেছিলেন, মেয়ে তখন ছিল না, আমি দেখবে বলেছিলেন। আচ্ছা, তুই তাড়াতাড়ি করো, আমাদের সময় নেই। দেরি হলে পরে হবে, আর হবে না এখন আর। আচ্ছা ঠিক আছে, ওর ওর নাম নাম যেন কি বলছিলে? দাঁড়া আচ্ছা ঠিক আছে, ওর নাম দাঁড়া। বলো। হ্যাঁ দাদা ভাই দেখতে পাচ্ছো? আচ্ছা কল্যাণী, ওর নাম বলো তাড়াতাড়ি। ওর নামটা বলো, মেয়ের নামটা বলো। তোমরা কিছুই ছবিটা জানো করে না, আছে, মেয়ের ছবিটা নামটা বলো। বলো। ছবিটা বড় করে আমাকে। ওই ছবিটা বড় করে আচ্ছা, দাও। যিশু নামে এখানে আমি যা যতজন আছে বলেছি। সবাই বোবা। আচ্ছা ঠিক আছে, বোবা আছে যা আছে, ওর সমস্ত কথা বলবে। কল্যাণী, তোমরা ওকে শেখাও যে এই নেগেটিভ কথাগুলো না বলতে, এবং ওর সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কালকে প্রার্থনা করেছি, প্রভু করবেন। 1 বছর এই 1.5 ছবিটা বলো। বছরের ভেতরে স্কুলে যাবে, চলে যাবে। এটা লাগে, সময় লাগে। কারণ এইরকম ভাবে যারা বোবা, এখানে তো কালকে 3জন, 2জন, একজন সাক্ষ্যই দিল যে তার কি কে যেন যে সে কথা বলছে প্রার্থনার পরে। কেন কথা বলবে না? কল্যাণী, তুমি তার মেয়েটার নাম বলো, যে মেয়েটা কথা বলে না, ও না স্যার, হিমানি আমি বুঝতে মেয়ের পারে না। নামটা জানি না, ওকে তুমি বলতে নামই বলছি। জানো না, তুমি খালি নিয়ে আসো, এটা একটা কেমন কথা? তুমি অর্ধেক কাজ কেন করো? না স্যার, আমি তো কালকেই গিয়েছিলাম প্রথম ওদের আচ্ছা ওখানে। যাই হোক, আর এক্সপ্লানেশনের দরকার নেই আমাদের সমানে। যাই হোক, হিমানি কি জানে তার মেয়ের নাম, নাকি না জানে না? হিমানি দিদিভাই, মেয়ের নামটা বলো। তো মুখ মানে মাইকটা বন্ধ সুচরিতা করে। বেরা। কি নাম? সুচরিতা সুচরিতা বেরা। বেরা। সুচরিতা। সুচরিতা। প্রভু যিশু, কালকে আমরা প্রার্থনা করেছি, আমি জানি তুমি প্রার্থনা শুনেছো, কারণ তোমার বাক্য বলে যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ। আমি জানি শয়তানের কোনো হাত নাই। আমি প্রভুর যিশুর রক্ত ওর এই সুচরিতার উপরে আরোপ করেছি, এবং আমি জানি 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 যে সুচরিতা অবশ্য করে কথা বলবে, কারণ শয়তানের কোনো অধিকার ওর নাই। এবং সুচরিতা কানে শুনবে, সুচরিতা হাঁটবে, এন্ড সুচরিতা প্রভু তোমারই মেয়ে হবে। শয়তানের সমস্ত শক্তি যিশু নামের শক্তিতে দূরীকৃত করিতেছে। হালেলুয়া। ধন্য যিশু, এবং প্রভু যিশুর রক্ত ওই সুচরিত এবং সে যেখানে থাকে সব জায়গায় তোমার রক্ত লাগিয়ে দিলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। ওখানে কি অন্য কল্যাণী, ওইটা খুঁজে বের করো। অন্য কোনো কিছু আছে টাছে নাকি? বুঝতেই পারছো, আমি আর এখন জুমে বলতে চাচ্ছি না, যেন অন্য কোনো হ্যাঁ কিছু স্যার, না আমি 1 থাকে ওই তারিখে মেয়ের যাবো ওদের বাড়িতে। কাছে। হ্যাঁ 1 তারিখে আমি যাচ্ছি। হ্যাঁ, ওখানে যাও, গিয়ে দেখো যেন ওই মেয়ের কাছে অন্য কিছু না থাকে। মেয়ে কথা বলবে, মেয়ে ঠিকই হবে। দেখো কয়েকদিনের ভিতরেই ওর আস্তে আস্তে উন্নতি শুরু হবে। এবং তোমরা গিয়ে ওই হিমানিকে একটু বোঝাও, কারণ হিমানি বোঝে না, যারা পারো। হ্যাঁ আমি আচ্ছা যাবো ঠিক আছে। স্যার। হ্যাঁ ঠিক আছে, এরপরে রক্সি প্রার্থনা করো। হালেলুয়া। হালেলুয়া। প্রভু দয়াময়, তোমার কাছে অবনত হৃদয়ে আমি কৃতজ্ঞতা জানাই। 2024 আমেন। সাল তুমি আমার জীবনে দিয়েছিলে প্রভু। কত অনুগ্রহ, কত দয়া প্রভু, সেটি গণনা করলে শেষ হবে না। প্রতিটি সেকেন্ড প্রভু তোমার অনুগ্রহ আমার জন্য যথেষ্ট ছিল প্রভু। আমি কৃতজ্ঞতায়, হৃদয়ের সরলতায় তোমাকেই আমি গৌরব দেই। আমি ধন্যবাদের ডালি তোমার কাছে রাখি প্রভু। কোথা থেকে তুলে এনেছিল প্রভু, এবং তোমার অনুগ্রহের মধ্য দিয়ে এই পবিত্র এই সিংহাসনের সামনে দাঁড়াবার আমি সাহসপ্রাপ্ত হয়েছি, এবং পবিত্র কোনো একটা সহভাগিতার মধ্যে তুমি আমাকে রেখেছিলে মোগলাই প্রিয়তম পিত, আমি এই সময় নম্রতায় প্রভু আমি স্বীকার করি প্রভু,
Hallelujah. 2024 সালে যে রেজলিউশন আমি করেছিলাম প্রভু, 2 তিমথিও 2 অধ্যায় 15 পদ এবং 1 পিতর 4 অধ্যায় 10-11 পদ প্রভু, আমি সেটি পূর্ণ করতে পারিনি প্রভু। Hallelujah. আমি সেটা স্বীকার করছি প্রভু তোমার কাছে, এবং আমি বিশ্বাস করি প্রভু 2025 সাল তোমার যে অনুগ্রহ এটি আরো পূর্ণরূপে তুমি আমাকে দেবে প্রভু, এবং Amen. তুমি আমাকে তোমার গৌরবের জন্যই ব্যবহারযোগ্য করে তুলবে। আমি তোমার Amen. গৌরব করি প্রভু, তাই নিজেকে সম্পূর্ণভাবে আমি আত্মসমর্পণ করি। আমি আর Hallelujah. আমাতে নই, কিন্তু তুমি আমাতে জীবিত প্রভু। Amen. আমি ক্রুশে মৃত প্রভু, আমি মৃত কিন্তু তোমাতেই আমি জীবিত, তুমি আমার মধ্যে। 2025 সাল তোমায় আমার জীবনে যে অনুগ্রহ, তোমার যে প্ল্যান প্রভু, আমি নিজেকে সম্পূর্ণভাবে সেই বালকের মতো 5টি রুটি 2টি মাছের মতো আমি নিজেকে তোমার কাছে তুলে দিলাম প্রভু। Hallelujah. তুমি মাল্টিপল করো সমস্ত পৃথিবীতে তোমার গৌরবের জন্য, Yes, Lord, তোমার সাক্ষীর জন্য প্রভু তুমি ব্যবহার করবে। তাই তোমার কাজ তুমিই করবে মঙ্গলাপিত। আমি নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলাম প্রভু। এই আমি আমাকে পাঠাও তোমার গৌরবের জন্য, তোমার সাক্ষীর জন্য, তোমার নামের জন্য প্রভু। Hallelujah. ধন্য প্রভু, ধন্য প্রভু, ধন্য প্রভু। কৃতজ্ঞতায় তোমাকেই আমি সম্মান জানাই। Amen. নত যেন হৃদয় প্রভু, নত যেন হৃদয়ে, Yes. শুধু শারীরিক নয় প্রভু, আত্মিক ভাবে নত Yes. যেন হলাম তোমার কাছে। আমার চোখের জল তোমার কৃপায় তুমি রেখেছো, Amen. তুমি সেটি গ্রহণ করেছো, এবং আমি Hallelujah. বিশ্বাস করি প্রভু যিশু আজকে যে বাক্য দিল প্রভু, হেভেন উইল ব্যাক আস। ইয়েস লর্ড, ইয়েস লর্ড প্রভু, আমাদের Hallelujah. সকলের মধ্য দিয়ে, আমার মধ্য দিয়ে প্রভু তুমি সেটি করতে চাও। আমি সেটি বুঝতে পেরেছি, আমি সেটি হৃদয় অনুভব করেছি, তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত পরাক্রম আমার প্রাণ প্রিয় প্রভু যীশু খ্রিস্ট যিশু তোমার নামে চাই। Amen. Amen. Praise God. Hallelujah. Hallelujah. অনিল ঋষি। পবিত্র পিতা, তোমাকে ধন্যবাদ দেই, গৌরবের প্রশংসা করি বাবা। তুমি 2024 সালে অনেক আশীর্বাদ করেছিলে প্রভু। আমি তো মরে যেতে পারতাম, কিন্তু তুমি আমাকে সেই মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো। তোমার ধন্যবাদ করি, কৃতজ্ঞ চিত্তে তোমার প্রশংসা করি। অনেক প্রাণকে প্রভু তুমি আমার মধ্য দিয়ে নিয়ে আসতে যে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছিল, আমি পারিনি প্রভু। আমার অক্ষমতা অকপটে আমি স্বীকার করছি, আমার দুর্বলতা আমি অকপটে স্বীকার করছি প্রভু। 2025 সাল আরো তোমার আশীর্বাদে আরো অগণিত প্রাণকে প্রভু আমি নিয়ে আসতে চাই তোমার স্বর্গ রাজ্যের জন্য, তোমার রাজ্য প্রতিষ্ঠার জন্য। তোমার যে পরিকল্পনা আমার জীবনে তা তুমি সিদ্ধ করো প্রভু। তোমার আত্মার পরিচালনায় তুমি পরিচালিত করো প্রভু। তোমাতে আমি মিশে যাই, তোমার রক্তে আমি আরো পরিপূর্ণ হই। আমি নিজেকে শূন্য করি, তোমাতে আমি পরিপূর্ণ হই। সমস্ত গৌরব পিতা তোমাকে আমি, Hallelujah. আমার সন্তান, আমার স্ত্রী, যা কিছু রয়েছে, যা কিছু তুমি দিয়েছো প্রভু, সমস্ত তোমার চরণে সমর্পণ করি। তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার মুক্তিদাতা, তুমি আমার Yes. বাবা, তুমি আমার ত্রাণনা, তুমি আমার Yes. মুক্তিদাতা। সমস্ত গৌরব প্রভু Amen. তোমাকে দেই, যিশুর নামে প্রার্থনা চাই, আমিন। Amen. 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 ঝর্ণা মন্ডল। বাই দ্য ওয়ে, 1 তারিখে কেউ মিস করবেন না। 1 তারিখে যেটা শুনতে চেয়েছিলেন একবার বলেছেন, আমি জানি ইংরেজিতে বেশি বলার জন্য আপনারা বুঝতে পারেন নাই। স্বর্গের এক ঝলক, এ গ্লিমস অফ দ্য হেভেন, এটা আবার হয়তো স্বর্গের এক ঝলক সেই দিনই প্রচারিত হবে। সেই দিন স্বর্গকে আমরা নাবিয়ে নিয়ে আসব। বিশ্বাস করতে পারেন? বিশ্বাস করেন? আমেন আমেন সকলে যদি বিশ্বাস করেন আমেন বলেন। স্বর্গকে আমরা নাবিয়ে নিয়ে আসব। ঈশ্বর পবিত্রত্ব নিশ্চয় এই ভূমি প্রতিদিন উপস্থিত থাকেন। স্বর্গের দূতগণ, বাহিনীগণ সকলে উপস্থিত থাকেন। হ্যাঁ, ঝর্ণা মন্ডল। তাড়াতাড়ি করতে হবে। ঝর্ণা, অভিজিৎ, নাম পরে পরে, ঝর্ণার পরে অভিজিৎ। ঝর্ণার দেরি হলে অভিজিৎ, যে আগে খুলতে পারবে সেই করুক। খোকন দাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাকে হস্তে করিয়া তুলিয়া বহন করছো প্রভু। তুমি আমাকে 2024-এ অনেক কিছু থেকে দয়া করে রক্ষা করেছো প্রভু। তুমি আমার ভান্ডারকে পূর্ণ রেখেছো, আমার জীবনে অনেক আশ্চর্য আশ্চর্য কর্ম করেছো যা আমি এতদিন করতে পারিনি। তুমি আমার লোনকে শোধ করে দিয়েছো, তুমি আমার প্রিয়
মেম্বার করেছো এবং ডেভিড স্যারের মতো একজন শিক্ষক দিয়েছো যাকে তুমি 2018 সালের জুন মাসে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো প্রভু। আমি সেই রকম একটা শিক্ষককে পেয়েছি প্রভু, তুমি আমাদের জন্য করেছো। আমি তোমাকে সময় দিতে পারিনি, তোমার বাক্য অনুসারে চলতে পারিনি, তাও তুমি আমাকে সন্তান করে কোলে তুলে নিয়েছো। প্রত্যেকটা মুহূর্ত তুমি আমার পরিবারকে সুস্থ রেখেছো, বাঁচিয়ে রেখেছো। আমাকে তোমার হস্তের তালুতে আমাদের রেখেছো। তুমি আমাদের জন্য সমস্ত কিছু করে দিয়েছো পিতা। 2025 সাল আমি তোমার হাতে দিয়ে দিলাম। 2024 আমি যা পারিনি 2025 মথি 6:33 অনুসারে তুমি আমাকে তোমার রাজ্য ধার্মিকতার জন্য তৈরি করো প্রভু। আমেন। আমার বলতে কিছু নেই, কারণ তুমি এক হয়ে গেছি। তোমার হাতে আমার পরিবারকে প্রেরিত 17 অধ্যায় 28 পদ অনুসারে দিয়ে দিলাম। স্বর্গ আমেন। যা চায় বলতে আমি তাই চাই শুনতে। আমেন। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। 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 দেখেন, আপনারা এগুলো শিখতেছেন। আপনি জানেন যে ইভেন এইখানের অনেক পাস্টররাও জানে না। 25 তারিখে এক পাস্টর মাত্র 52 বছর বয়স প্রচার করলো, 26-27 তারিখে মরে গেল। এই যে জিনিসটা কেন যে মরে, তারা বাইবেলটা শিক্ষা পায় না। তারা মনে করে 60 বছর 70 বছর বয়স হয়ে গেলেই বোধহয় বিরাট বয়স হয়ে গেল। কিন্তু তারা যদি বাইবেল জানতো, যদি 91 গীত বিশ্বাস করতো, ইভেন 16 পদ, মানে কত ভাবে প্রভু তাদেরকে রক্ষা করতে পারতেন। শয়তান নিয়ে যায় মানুষ। ঈশ্বর কিন্তু যা প্রতিজ্ঞা করেন তা কিন্তু ভাঙ্গেন না। মাঝখানে গন্ডগোল করে শয়তান। প্রিয়াঙ্কা নাকি না, ঝর্ণা, খোকন দাস, সরি খোকন দাস। হ্যালো, শোনা যাচ্ছে? কে? মনীশ্বরকে ঝর্ণা মন্ডল শোনা যায়? আচ্ছা, ঝর্ণা মন্ডল, হ্যাঁ, মাইক আপনি খুলেছে। করুন, আপনি করুন। হ্যালো বলার দরকার শোনা নেই, আপনি যাচ্ছে? করে যান। হাফিজ, তুমি আপনি সাহায্য করো করুন বাবা। না, আপনি প্রার্থনা করুন। হ্যাঁ, স্বর্গের বাবা, স্বর্গের পিতা, স্বর্গের বাবা মহান ঈশ্বরকে ধন্যবাদ করি। আমি কিছু প্রার্থনা করছি, শোনো। স্বর্গ যা বলে আমি তা শুনি। বলেছি 2024 সালে তুমি যা দিয়েছো আমি তা পারিনি, রাখতে পারিনি। 2025-এ আমি আমার পরিবারকে আমি শূন্য করে তোমায় দিলাম, আমেন। তোমার হাতে দিলাম। আমি জানি না তুমি সব কিছু করে দিবে, আমি জানি না। হালেলুয়া, যিশু নামে চাই। আমেন। 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 পরিবার, স্বামী, সন্তান, আমেন। হালেলুয়া। আমেন। 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 হালেলুয়া, হালেলুয়া, আমেন। আমেন। মোহন বাবু করুন। সবাইকে জয় যিশু, এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ দিই। 2024-এ আমি কোনো যাকে কোনো সাক্ষ্য শুনবো না। যদি প্রার্থনা করেন তাহলে করেন, আপনার নতুবা অন্যকে আমরা সুযোগ দেব। কোনো সাক্ষ্য না, আজকে কোনো সাক্ষ্য না। স্যার আমি ধন্যবাদের স্বাক্ষর দিচ্ছি, ধন্যবাদ না দিচ্ছি না না, প্রভু। কোনো সাক্ষ্য আমরা নিচ্ছি না। আজকে আপনাকে বলছি যে আপনি শুনছেন না বোধহয়, তাহলে আমার কথা অথবা বুঝতে জানে না, পারছেন। ও জানে না, ও এসছেন, ও ট্রেনে ছিল, ও শোনেনি। শুনি। ও আচ্ছা, এই জন্যে। কারণ আচ্ছা, এটা মোহন হচ্ছে বাবু যে পরে করুন। 2024 সালে আপনিকে প্রভু রক্ষা করেছেন, এবং প্রভু যেভাবে আপনাকে চেয়েছিলেন আপনি সেইভাবে আপনি কেন, আমিও পারিনি, কেউ দিতে পারিনি। 2025 সালে প্রথম পিতর 5:6-7 পদ অনুসারে আমরা প্রভুকে আপনি এবং আপনার পরিবারকে দিয়ে দেবেন। আপনি পরে বুঝে পরে প্রার্থনা করবেন। দরকার হলে এইটা আবার ওই যে 11টার রাত 11টার আপনাদের ইন্ডিয়ার জুম হয়, সেখানেও এই প্রার্থনা হয়। আপনি আগে শুনুন অন্যদের প্রার্থনা, পরে প্রার্থনা করবেন। বলবে আপনি আগে শুনুন, কি কারণ কেউ সাক্ষ্য দিচ্ছে না আজকে। স্যার আমার ওয়াইফ বলবে না, প্রার্থনা কোনো বলা নাই। আমি কোনো বলার কথা আজকে নেব না, কারণ আমাদের সময় নেই। আঙ্কেল 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 সুযোগ দেন, আপনি সুযোগ দেন। হ্যাঁ, টগরি করো, টগরি। ধন্যবাদ পবিত্র স্বর্গের মালিক জীবন্ত ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার মহানামে গৌরব করি যে প্রভু যিশু তুমি 24 সালে তুমি আমাদেরকে যা দিয়েছো প্রভু, তা অফুরান দিয়েছো প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি যে প্রভু যিশু, যে 24 সালে আমি কিছুই হয়তো তোমার করতে পারি না, ব্যর্থ হয়েছি প্রভু, তা আমার
পরিবারকে আমি তোমার হাতে সমর্পণ করি। এই 25 সালে প্রভু গো এসে যেন প্রভু তোমার রাজ্য ধার্মিকতার বিষয়ে এগিয়ে যেতে পারি প্রভু। যে তুমি বলেছো মথি 6:33 পদে 6 পদে বলেছো যে তাহার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তোমার যা কিছু প্রয়োজন তা দেওয়া যাইবে। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ করি যেন প্রভু তোমার সেই রাজ্যের কাজে এগিয়ে যেতে পারি। প্রভু আমেন তুমি কত মহান, তুমি তো বলেছো আমি ঈশ্বর সদা প্রভু তোমার অজ্ঞে অজ্ঞে যাইতেছেন, তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না, আমেন ভয় করে নিরাশ হইও না। হ্যাঁ প্রভু, এই 24 সালে আমার জীবনে আমার প্রতি অনেক ঝড় গেছে প্রভু, তুমি তাও তো আমার সমস্ত কিছু থেকে আমায় রক্ষা করেছো প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার মহান আমি গৌরব করি যে তুমি কত মহান, তুমি সর্বশক্তিমান ঈশ্বর। যেন সেই হালেলুয়া সালে এসে প্রভু তোমার সেই রাজ্য ধার্মিকতা এগিয়ে যেতে পারি, তোমার পাশে নত হতে পারি। আমার সন্তান, আমার স্বামী, আমার জীবনকে তোমার হস্তে তুলে দেই প্রভু, আমেন যেন এক হয়ে তোমাতে আমি তোমাতে তুমি আমাতে একীভূত হয়ে যেন তোমার গৌরব করতে পারি। আমেন হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তোমার নাম। পিতা পুত্র পবিত্র আত্মা যিশুর নামে চাই, আমেন আমেন। আমেন আমেন। এরপরে কে? নমিতা তজু। হ্যালো, নমিতা তজু, না হলে সন্ধ্যা। হাফিজ কি শুনতে পাচ্ছ আমাকে? পিতা, আমার পরম পিতা, সন্ধ্যা তুমি আমাকে সর্বদা রক্ষা করে আসছো। 2024 যখন সারাদিন রাত কাঁদতাম, তখন আমাকে সন্ধ্যা ভালো করে শোনা উপর যাচ্ছে থেকে না, দিয়েছে। মাইকটা ফোনটা কাছে নাও, মুখের কাছে নাও। একটু জোরে বলুন। আমার স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি, গৌরব করি প্রভু। প্রভু গো, 2024 জানুয়ারিতে আমি সেই হতাশায় সারাক্ষণ কাঁদতাম। আমি দাদার কাছে প্রার্থনা করেছি, দাদা প্রার্থনা করেছে আমার জন্য, এবং তুমি আমাকে সেই স্বর্গীয় আলো দিয়ে দেখিয়েছিলে যে তোমার দক্ষিণ হস্ত দ্বারা তুমি আমাকে ধরে রাখবে। আমেন প্রভু গো, তাই করেছো। সেই প্রথম থেকে, সেই জানুয়ারি থেকে এই আজকে পর্যন্ত তোমার সেই মিরাক্কেল, তুমি আমাকে জীবিত রেখেছো, তুমি আমাকে প্রাণবায়ু। প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার মহিমা গৌরব করি প্রভু। প্রভু গো, তোমাকে যা দেওয়ার কথা ছিল তা দিতে পারিনি, সাংসারিক কাজে সর্বদা ব্যস্ত ছিলাম প্রভু। এই 2025 সালে আমি আমার 4 সন্তানকে তোমার কাছে রাখি প্রভু। প্রভু গো, তোমার রাজ্য ধার্মিকতায় তুমি আমাকে সাহায্য করো, এবং আমার সন্তানদের জন্য আমি তোমার কাছে মিনতি করি প্রভু, ওরা যেন হালেলুয়া তোমার পথে চলে প্রভু। আমার এই প্রার্থনা তুমি শ্রবণ করো প্রভু, এবং আমি কিছুই তোমায় দিতে পারি নাই, এখন থেকে আজ থেকে যেন প্রভু আমি তোমার উদ্দেশ্যে কাজ করতে পারি। আমি আমেন সম্পূর্ণভাবে কিভাবে তোমার কাছে সমর্পণ করব আমি তা জানি না প্রভু, তবু কারণ তোমা হইতে, তোমার দ্বারা, তোমা দিয়ে সবকিছু হয় প্রভু। আমি কিছুই জানি না, কিছুই পারি না, আমি তোমার কাছে সমস্ত সমর্পণ করছি। তুমি আমাকে রক্ষা করবে, আমাকে চালনা করবে, এই প্রার্থনা রাখি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমেন আমেন। তারপরে কে মানে আছেন? হ্যাঁ, নমিতা তজু। আমি নমিতা বলছি। হ্যাঁ, পারো, প্রার্থনা করো। হ্যাঁ, জয় যিশু। যিশু, তোমার ধন্যবাদ এবং প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। আমি 2024 সালে আমি কিছু করতে পারিনি প্রভু, আমার অনেক অবহেলা ছিল, আমার অনেক দুর্বলতা ছিল, কিন্তু প্রভু স্বর্গের বাবা 2025 সালে আমি এবং আমার পরিবার তোমার কাছে সমর্পিত হই। তুমি বলেছো সমুদয় জগতে যাও, সুসমাচার প্রচার করো। এই আমি প্রভু,
আমি 2025 সালে তুমি আমাকে পাঠাও। আমি তোমার জন্য কাজ করতে চাই। প্রভু যিশু, তুমি আমার এবং আমার পরিবারকে প্রতিনিয়ত তুমি আমাদেরকে প্রতিপালন করে যাচ্ছ। ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া পিতা, আমেন। যিশু নামে চাই, আমেন বলতে হয়। কোনো যিশু নামে প্রার্থনা চাই। যিশু নামে না চাইলে হবে না, যিশুর নামে এই চাই, প্রার্থনা আমেন। গ্রাহ্য হয় না। যিশুর নামে চাই, আমেন। এবং 25 সাল প্রভুর হাতে দিয়ে দাও। প্রভু প্রথম পিতর 5:7 অনুসারে প্রভুর হাতে দিয়ে দিলাম, প্রভু তোমার হাতে দিয়ে দিলাম। তাহলে প্রভু সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন। হ্যাঁ, প্রিয়াঙ্কা নিজেও প্রার্থনা করবে, খালি এইখানে না, আপনারা প্রিয়াঙ্কার কথা। বসে বাসায় বসে নিজেরা প্রভু, এখানে তো অল্প সময়, একেবারে যতক্ষণ পারেন প্রার্থনা করবেন। আমি যা করি না তা আমি আপনাদেরকে বলি না, আমি যা করি আমি তাই বলি। হ্যাঁ, এরপরে প্রিয়াঙ্কা, তারপরে অনিতা। পিতা প্রভু, তোমায় ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। সব থেকে বড় কথা, এই 2024 সালে প্রভু আমি এই পার্লামেন্ট গড পেয়েছি, সব থেকে বড় আমার জীবনের আশীর্বাদ। আমি চার্চে যেতাম, আমি বাক্য কিচ্ছু বুঝতে পারতাম না, আর মনে মনে প্রভুকে বলতাম, প্রভু আমাকে তুমি বাক্য শেখার মতো কাউকে দাও। তখন আমি এই পার্লামেন্ট গড আমি জুমে জয়েন করলাম, আর তখন প্রভু আমাকে নানা দিক থেকে আশীর্বাদ করতে লাগবে। আর এই 2024 সালে আমি অনেক বিপদ থেকে আমাকে স্বর্গদূত আমাকে রক্ষা করেছে। আমি যেরকম যেরকম আমাকে আঙ্কেল বলেছে, এই জুমে তোমরা এই পিসিও পড়বে, তোমরা 121 পড়বে, তোমরা এই পড়বে। আমি পড়তাম সকালবেলায় চোখের জলের সঙ্গে। আমি বাসে থেকে আমাকে সব রকম অ্যাক্সিডেন্ট থেকে প্রভু আমাকে সব দিক থেকে রক্ষা করেছে। কিন্তু আমি প্রভুর কাছে আমি নিজের কাজ করতে পারিনি, নিজের সংসারে ব্যস্ত। আমি প্রভু যে কাজ আমাকে দিয়েছে সেই কাজ আমি করতে পারিনি। প্রভু আমাকে এত সুস্থ রেখেছে, আমাকে, আমার পরিবারকে, আমার মেয়েকে। প্রভু যিশু, আমার ঘরে সব সময় প্রভু যিশুর আরাধনা, সব সময় বাক্য চলে। এই পার্লামেন্ট গডে জয়েন করার পর থেকে 13ই আগস্ট থেকে আমি নতুন ভাবে প্রভুকে নতুন ভাবে জানলাম। আমি আগে চার্চে যেতাম আর আসতাম, যেতাম আর আসতাম। প্রভু যিশু আমার জীবনে এটা করেছে, তাই প্রভুকে এই 2024 সালে কোটি কোটি ধন্যবাদ জানাই প্রভু। আর প্রভু আমি তোমার কাছে বলি, এই 2024 সালে আমি যা করতে পারিনি, আমি যেন 2025 সালে তাই করি প্রভু। আমি যেন তাই করতে পারি। আর প্রভু আমার স্বামীকে আমি তোমার হস্তে রাখলাম। আমার স্বামী তোমাকে বিশ্বাস করে না, বিশ্বাস করে না প্রভু, আমি তোমার হাতে রাখলাম। প্রভু যা করো তুমি করো পিতা প্রভু। প্রভু যিশু আমার মেয়ের পড়াশোনা, আমার মেয়ে যেন তোমার বাক্য প্রচার করতে পারে প্রভু। ওর দ্বারা যেন ওদের স্কুলে সব ফ্রেন্ড দেখে যেন দিতে পারে তোমার বাক্য, তোমার বীজ যেন বুনতে পারে প্রভু যিশু। আমার মা, আমি যেন তোমার রাজ্য বাড়াতে পারি প্রভু, এবং আমার আত্মীয় স্বজন যারা যারা আছে প্রভু, তারা যেন তোমার কাছে আসে প্রভু, তারা যেন উদ্ধার পায় প্রভু। এই 2025 সালে তোমার কাছে এই প্রার্থনা প্রভু আমি রাখলাম প্রভু। তুমি আমাকে সব বিষয়ে রক্ষা করেছে 2024 সালে প্রভু। মাত্র আমি 13ই আগস্ট থেকে জয়েন করেছি প্রভু, তাতে আমি অনেক আশীষিত প্রভু, কিন্তু আমি তোমার রাজ্য বাড়ানোর কোনো কাজ করতে পারিনি প্রভু। যেন আমি 2025 সালে যেন সেটা করতে পারি প্রভু। আমার পরিবারকে আমি তোমার হস্তে রাখলাম, যা করার তুমি করো প্রভু যিশু, তাই করো প্রভু যিশু। এই ছোট্ট প্রার্থনা তোমার হাতে দিলাম প্রভু, যিশুর নামে চাই প্রার্থনা, আমেন। আমেন, আমেন, আমেন। আমেন। অনিতা। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই পিতা। আজ এই 2024 প্রভুকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রভু যিশু আমাকে কিভাবে আগলে রেখেছে, আমাকে, আমার সন্তানকে। আজ আমি 2022-এ আমি স্বামীকে হারিয়েছি, তখন আমার পাশে কেউ ছিল না, শুধু প্রভু আমাকে, আমার সন্তানকে আগলে রেখেছিল, শুধু আমরা একাই ছিলাম। তাই প্রভুকে আমি ধন্যবাদ দিই
যে আমাকে কিভাবে উনি মানে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের সাহায্য করেছে, কিন্তু আমি প্রভুর সাথে চলতে পারিনি, প্রভুকে সময় দিতে পারিনি। তার সাথে আমি তাই প্রার্থনা করি এই 2025 আমি আমাকে নিজেকে, আমার সন্তানকে আমি প্রভুর হস্তে সমর্পণ করলাম, আর উনি যেন প্রভুর হাত ধরে আমি যেন এগিয়ে যেতে পারি, আমাকে যেন আমি যেন মানে বাধ্য সন্তান হয়ে প্রভুর হাত ধরে চলতে পারি, এই আমার প্রার্থনা। আর যারা এখনো আমার মা, ভাই, বোন, আত্মীয় পরিজনরা এখনো তাকে জানে না, আমি প্রার্থনা করি তারা যেন এই অন্ধকার থেকে আলোর পথে আসে, তারা যেন উদ্ধার পায়, সত্যকে জানতে পারে, এই আমার প্রার্থনা। আমি আমাকে, আমার মেয়েকে আমি প্রভু যিশুর হস্তে সমর্পণ করলাম, প্রভুর হাত ধরে যেন বাধ্য সন্তান হয়ে যেন আমি চলতে পারি, এই আমার প্রার্থনা। যিশুর নামে চাই, আমিন। বর্ণালী। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। হালেলুয়া, সর্বশক্তিমান প্রভু, এই 2024 সালে প্রভু গো আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করেছে প্রভু। প্রভু এই 23 এপ্রিলের 5-এ আমি এই জুমে জয়েন করেছি। তো আমার প্রচুর সমস্যা, আমার প্রচুর কষ্ট, প্রচুর আমার ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে প্রভু তার মনের মতো করে যেটা সন্তানকে চেয়েছে, কিন্তু সেরকম ভাবে তার বাক্য অনুসারে চলতে পারি না, কিন্তু সেই ক্ষত সকল দ্বারাই, প্রভুর ক্ষত সকল দ্বারাই আজকে সমস্ত আমি আশীর্বাদ পাচ্ছি, এবং কি আমার পরিবার, আমার সন্তানদেরও খুব সুন্দর। এই এপ্রিলের 5-এ আমি জয়েন করার পর থেকে আমি প্রভুর আশীর্বাদ সর্ব মুহূর্তে পাচ্ছি। প্রভু আমাকে সর্ব মুহূর্তে আমাকে আশীর্বাদ করে যাচ্ছে, কিন্তু আজকে আমি প্রভুর এই বাক্য অনুসারে এটা চলতে সাক্ষ্য পারি না, না। প্রার্থনা করো। কত দোষ, ভুল, পাপ, অপরাধ আমি করে যাচ্ছি, কিন্তু প্রভু আমাকে ক্ষমা করে দিয়েছে এই 24 সালে। কিন্তু কিন্তু আজকে এই 25 সালে আমি চাই প্রভুর চরণতলে আমি নিজেকে সমর্পণ করি, আমার পরিবারের, আমার স্বামী, এটাই হলো কথা। সন্তানকে এই 25 সালে সমর্পণ করি, তার চরণতলে সমর্পণ করি, তার রাজ্য, তার ধার্মিকতার বিষয়ে যেন চেষ্টা করি আমি এবং আমার পরিবারের সন্তান এবং স্বামী সবাই আমরা সেই তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি, এবং যিশুময় হয়ে যেতে পারি, তার স্বর্গ প্রবেশ করতে পারি হবে এবং নরক শূন্য হবে। আজকে আমরা সবাই প্রভুর সেই ইচ্ছাটাকে আমরা যেন প্রচার করতে পারি, যেন প্রভুর সেই সঙ্গে সহভাগিতা করতে পারি, এবং আমরা যেন তাতে আসক্ত হতে পারি, তার প্রেমে বন্ধন হয়ে থাকতে পারি। প্রভু গো, প্রভু আমাদেরকে 25 সালে আমাকে এবং আমার পরিবারকে এইরূপ আশীর্বাদ করুক, তার রাজ্য ধার্মিকতার বিষয় আরো দ্রুত গতিতে যেন এগিয়ে নিয়ে যেতে পারি প্রভু গো। আর সব আত্মীয় স্বজন এবং কি পাড়া প্রতিবেশীকে তার বাক্য খুলে খুলে বলতে পারি, প্রচার করতে পারি, এটাই প্রভুর কাছে আশীর্বাদ। সমস্ত প্রার্থনা, গৌরব, মহিমা, প্রশংসা প্রভুকেই দেই। ধন্য যিশু, এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আদিত্য সামন্ত। হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু, ধন্যবাদ করি, ধন্য যিশু। হালেলুয়া পিতা, ও পিতা পরমেশ্বর, তুমি আমার ঈশ্বর পিতা, তুমি আমাকে 2024 সালে তুমি আমাকে অনেক কিছু উপহার দিয়েছো। আমার জমি ছিল না পিতা পরমেশ্বর, তুমি আমাকে জমি জায়গা দিয়েছো পিতা পরমেশ্বর, তাই তোমাকে ধন্যবাদ জানাই। ও পিতা পরমেশ্বর, আমি 2024 সাল তোমাকে সময় দিতে পারিনি, কিন্তু 2025 সাল সামনে আসছে পিতা পরমেশ্বর, আমার এবং আমার পরিবারের সবাইকে তোমার হাতে সমর্পণ করি। প্রিয় প্রভু, তুমি তোমার ধার্মিকতার জন্য আমাকে ক্ষুধিত তৃষিত করো, আমার অন্তরে পিপাসা খিদে দাও। এই 2025 সালে যেমন তোমার বাক্য মনে রাখতে পারি, আজ যেমন যিশুময় হয়ে যেতে পারি পিতা পরমেশ্বর, তাই তোমাকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু, হালেলুয়া পিতা। তাই প্রভু যিশুর নামে প্রিয় স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করি, প্রভু যিশু খ্রিস্টের নামকে জানাই, আমিন, আমিন। যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমিন, আমিন। হ্যাঁ, রিয়া জ্যোতিকা। যিশুময় হয়ে যেতে চাই, এইটা একটু সজল তাড়াতাড়ি এটা ফেসবুকে দিয়ে দেবে, গতকালকের প্রচারটা, কারণ অনেকে এইটা দরকার যিশুময়, এবং এটা শুনবেন যে আমরা কি করে যিশুময় হয়ে যেতে পারি। জ্যোতিকা তাড়াতাড়ি। আমি রিয়া বলছি। প্রভু যিশুকে ধন্যবাদ জানাতে চাই যে আমি না, 2 বছর এইটা এইভাবে আমি সাক্ষ্য নেব না, যদি প্রার্থনা করতে পারো তাহলে করো, নতুবা সৌরভ। ওকে স্যার, ঠিক আছে। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ জানাতে চাই প্রভু।
24-এ প্রভু তুমি অনেক বেশি আশীর্বাদ করেছো পরমেশ্বর প্রভু, যা কখনো আশা করতে পারিনি পরমেশ্বর। তুমি ঠিক অন্যভাবে প্রভু আমাকে অন্য জায়গায় প্রভু এতটা ব্লেস করেছো, আমার পরিবারকে তুমি ব্লেস করেছো প্রভু। সে হতে পারে শারীরিক, সে হতে পারে মানসিক, আত্মিক, সমস্ত দিক থেকে পরমেশ্বর তুমি একটা নতুন ভাবে আমাদের জীবনকে প্রভু তৈরি করেছো পিতা। আর একটা অদ্ভুত ভাবে আমাদের জীবন যাত্রাকে তুমি চালাচ্ছো প্রভু। প্রতি মুহূর্তে আমি বলতে চাই প্রভু, আমি অনেকবার ভুল করেছি, তার জন্য 2024-এ আমি অন্তর থেকে তোমাকে সরি বলতে চাই পরমেশ্বর। আর আমি শুধু এইটুকু চাই প্রভু, 2025 সালে যে আমি, আমার সন্তান, আমার পরিবার, প্রত্যেকজন প্রভু এই পার্লামেন্ট অফ গডে আমরা প্রতিনিয়ত আসতে চাই। আর তার মাধ্যমে তোমার বাক্যর মধ্যে আমরা যেন নিজের অন্তরকে আরো সঞ্জীবিত করতে চাই, আরো আমরা নতুন ভাবে তোমাকে জানতে চাই। আর প্রভু তোমার যে সত্যি কথা, আরো প্রেম, তোমার যে গভীরত্ব, তুমি যেভাবে চাও আমাদের জীবন চালাতে প্রভু, সেটা যখন আমরা শুনি প্রভু, সেই বিশ্বাস মাধ্যমে, যখন তোমার বাক্য শোনার মাধ্যমে প্রভু আমাদের জীবন যেন আরো তোমার যিশুময় হতে পারে পরমেশ্বর। 2025-এ প্রভু তোমার সাথে আরো বেশি ভাবে আমরা প্রভু ইন্টিমেসির মধ্যে থাকতে চাই। আর পরমেশ্বর 2024-এ যা তোমার জন্য আরো গভীর ভাবে লোকজন বলা বা সে আত্মা জয়ের কাজ পিতা করতে পারেনি, তার জন্য পরমেশ্বর মন থেকে পিতা আরো চাই 2025 সাল যেন আরো সুন্দর ভাবে সেই সমস্ত কিছু করতে পারি। তার জন্য তোমার শক্তি আরো বেশি ভাবে চাই প্রভু। তুমি আমাদের পরিবার প্রত্যেকজনকে প্রভু তোমার হাতে সমর্পণ করি। তোমার ইচ্ছা অনুসারে আমাদের জীবন পথকে চালাও প্রভু, যেন প্রতিনিয়ত আমরা ভুল করি যাই করি যেন আমরা তোমাকে দেখতে পাই আর তোমাকে আমরা সামনে রাখি। আমি যেন যে কোনো কাজ করি আমি যেন এটা অনুভব করি যে প্রভু যিশু তুমি আমাকে দেখছো। হতে পারে আমি অফিসের কাজ শুরু থেকে, বাড়ির কাজ থেকে, কারোর সঙ্গে কথা বলা থেকে, জীবনে চলার পথে পিতা, আমি যেন মানুষের থেকে বেশি আমি তোমাকে দেখি, যে তুমি আমাকে প্রতিনিয়ত নোটিস করছো। আর আমার জীবন পথ যেন প্রতিনিয়ত অ্যাজ এ গার্জেন তুমি থাকো, আর সেই জিনিসটা যেন আমি অনুভব করতে পারি প্রভু। তাতে আমি আরো অন্য রকম মানুষ হতে চাইবো। তুমি যেরকম আমাকে চাও তৈরি করতে, আমি যেন সেরকম পারি। আর আমাদের পরিবার প্রত্যেকজনকে প্রভু তোমার হাতে রাখি। আরো বেশি তুমি আমাদেরকে ব্লেস করো প্রভু, তোমার পথে নিয়ে চলো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। ধন্য যিশু, যিশু নামে। সৌরভ। হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্য যিশু, ধন্য তোমার নাম। তোমার নামের গৌরব করি, তোমার নামের মহিমা করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু, 2024 সালে প্রভু পরমেশ্বর পিতা তুমি আমার প্রতি, আমার পরিবারের প্রতি অনুগ্রহ করেছো পিতা। আমার ছেলে, আমার স্ত্রী, তারা সিঁড়ি থেকে পড়ে গেছিল স্লিপ খেয়ে প্রভু, কিন্তু তুমি তাদের সুরক্ষিত রেখেছো, সুন্দর সুস্থ ভাবে রেখেছো প্রভু, কোনো কষ্ট তাদের পেতে দাওনি। আমার ছোট্ট ছেলে প্রভু 1 বছর 1 মাস হয়েছে প্রভু। এই 1 বছরে প্রভু আমি এই 2024-এ প্রভু তোমাকে সেইভাবে সময় দিয়ে উঠতে পারিনি প্রভু যিশু, তাই তোমার কাছে ক্ষমা চাই প্রভু। আরো ক্ষমা চাই প্রভু পরমেশ্বর, যে মণ্ডলীকে তুমি পরিচর্যা করার জন্য যে দায়িত্ব তুমি আমাকে দিয়েছো প্রভু, সেই মণ্ডলীকে প্রভু হয়তো প্রভু আমি সেইভাবে পরিচর্যা করে উঠতে পারিনি প্রভু যিশু, তাই তোমার কাছে ক্ষমা চাই প্রভু। কিন্তু তুমি এই 2025 প্রভু, প্রভু এই বছর প্রভু, এই 2025-এ প্রভু আমি তোমার মনোনীত প্রভু, যে তুমি যে কাজ, যে দায়িত্ব তুমি আমাকে দিয়েছো প্রভু, সেই দায়িত্ব প্রভু আমি পালন করতে চাই প্রভু। তুমি আমাকে সেই অভিষেক করেছো প্রভু, সেই সামর্থ্য দিয়েছো, সেই বাক্য দিয়ে প্রভু তুমি আমাকে পূর্ণ করেছো প্রভু। আর তুমি আমাকে যে আজকে যে বাক্য দিয়েছো প্রভু, যে তুমি বলেছো প্রভু যাকোব অধ্যায় 4:8 তুমি বলেছো প্রভু স্পষ্ট ভাবে, সে বাক্য আজ তুমি আমার হৃদয়ে দিয়েছো। তুমি বলেছো প্রভু ঈশ্বরের নিকটবর্তী হও, তিনিও আমেন। তোমাদের নিকটবর্তী হইবেন আমেন। প্রভু। এই বাক্য প্রভু আমার হৃদয়ে স্পর্শ করেছে প্রভু, যে বাক্যের কারণে প্রভু পরমেশ্বর আমি 2025-এ প্রভু আরো তোমার কাজ করার জন্য এগিয়ে যাব প্রভু পরমেশ্বর। তুমি নতুন নতুন রাস্তা তুমি খুলবে, আমি বিশ্বাস করি প্রভু। তুমি আমেন। 26শে ডিসেম্বর প্রভু যে রাস্তা খুলেছিলে প্রভু, এই 26শে ডিসেম্বর প্রভু আমি এক জায়গায় গেছিলাম প্রভু তোমার বাক্য শোনার জন্য, কিন্তু সেই পাস্টারের হৃদয়ে তুমি কথা বলেছিলে প্রভু। আর সেই পাস্টার আমাকে বলেছিল যে বাক্য শেয়ার করতে প্রভু, আর তুমি 8 ঘন্টায় যে বাক্য আমার হৃদয়ে দিয়েছিলে প্রভু, সেই বাক্য সেখানে 150-200 লোকের হৃদয়ে তুমি বদলে দিয়েছিলে প্রভু। হালেলুয়া প্রভু। সেই রকম প্রভু আরো এই 2025-এ অদ্ভুত অদ্ভুত কার্য তুমি করবে প্রভু, এই বিশ্বাসে প্রভু আমি 2025 তোমার হাতে সমর্পণ করি পিতা। হালেলুয়া। কারণ তুমি সর্বদা আমাদের জন্য উত্তম পরিকল্পনা করেছো প্রভু, সর্বদা আমেন। তুমি আমাদেরকে তোমার রক্ত দিয়ে ঘিরে রেখেছো। তোমারই ধন্যবাদ করি প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম, কারণ তুমি আমাদের জন্য
প্রভু স্বর্গে বসে পরিকল্পনা করছো, যা উত্তমের পরিকল্পনা প্রভু, যা তুমি আমাদের জীবনে কুশলের জন্য, আমাদের ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যতের জন্য তুমি করেছো প্রভু পরমেশ্বর। তোমারই ধন্যবাদ করি প্রভু। এই 2025 প্রভু আমি তোমার হাতে আমার জীবন, আমার স্ত্রী, আমার ছেলে, আমার পরিবারকে তোমার হাতে সমর্পণ করি। আর তুমি যে কাজের দায়িত্ব তুমি দিয়েছো প্রভু, সেই দায়িত্ব আমি সুন্দরভাবে যেন প্রভু মেনে চলতে পারি। তোমার আজ্ঞা অনুযায়ী তুমি চলতে তুমি সাহায্য করবে প্রভু, এই বিশ্বাসে প্রভু এই 2025 তোমার হাতে সমর্পণ করি প্রভু। 2024-এ প্রভু যা ভুল, যা পাপ, যা অন্যায়, যা অপরাধ করেছি প্রভু যিশু, আমি তোমার কাছে হৃদয় দিয়ে প্রভু, তোমার কাছে নম্র চিত্তে প্রভু, তোমার পায়ের তলায় বসে প্রভু তোমার কাছে প্রভু ক্ষমা চাই প্রভু। আর তুমি তোমার আমেন। সেই পবিত্র রক্ত দিয়ে আমাকে, আমার পরিবারকে তুমি ধৌত করো। আর তোমার রাজ্যের জন্য তুমি নতুন রাস্তা তুমি খুলে দিয়েছো প্রভু। বিশ্বাস করি প্রকাশিত বাক্য 3:8 তুমি বলেছো যে রাস্তা, যে দরজা তুমি খোলো সে কেউ বন্ধ করতে পারে না প্রভু পরমেশ্বর আমেন। পিতা। তোমার সেই বাক্য অনুযায়ী প্রভু তুমি আমাদের প্রত্যেককে প্রভু, যারাই আমরা এই পার্লামেন্ট গড়ে যুক্ত আছি, তুমি আমাদের সবাইকে ব্যবহারের যোগ্য করে তোলো প্রভু। আমরা পৃথিবীর সমস্ত স্থানে গিয়ে প্রভু তোমার সেই সুসমাচার পৌঁছে দেবো প্রভু। আর তুমি আমাদের দ্বারা অদ্ভুত অলৌকিক কার্য তুমি করবে, এই বিশ্বাসে প্রভু আমরা 2025-এ পা রাখি প্রভু পরমেশ্বর। ধন্যবাদ করি তোমার, তুমি আমাদের মধ্যে এই আঙ্কেলকে দিয়েছো প্রভু। আর এই আঙ্কেলের দ্বারা প্রভু তুমি সর্বদা আমাদের হৃদয় তুমি তোমার বাক্য দিয়ে আমাদেরকে তৈরি করছো, পরিপক্ক করছো প্রভু। আর আগামী দিনে প্রভু আমরা পৃথিবীর সর্বস্থানে যাব, আমরা সবাই পাসপোর্ট তৈরি করব প্রভু, যে তুমি আমার হৃদয়ে দিয়েছো প্রভু। আমরা সেই অন্যান্য দেশে গিয়ে তোমার বাক্য প্রচার করব, আর লোকেরা সুস্থ হবে, আমেন। লোকেদের আমেন। জীবন বদলে যাবে, লোকেরা পবিত্র আত্মায় পূর্ণ হবে প্রভু। ইয়েস লর্ড। লোকেরা বলবে যিশুই ঈশ্বর, সেই প্রভু। হালেলুয়া প্রভু। সেই অদ্ভুত কার্য করার জন্য আমরা তৈরি হয়ে গেছি প্রভু। আর তুমি আমাদের জন্য সেই রাস্তা খুলছো প্রভু যিশু, তাই তোমারই ধন্যবাদ করি প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম, তোমার নামের গৌরব করি প্রভু যিশু খ্রিস্ট। এই প্রার্থনা একমাত্র পুত্র, উদ্ধারকর্তা, মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্ট তোমারই পবিত্র নামে চাই। আমেন। আমেন, আমেন। আমেন, 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 আমেন। আশা। আমিন। বার্নাবাস, হ্যাঁ দিদি আপনি করবে আশা করে না। হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের মহান পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা। কি হলো? আশার কি হলো? চলে গেল নাকি? আশার মাইকটা বন্ধ হয়ে গেল কেন? আশা নাকি? খোলো, মাইক মিউট করেছে নাকি? প্রশংসা হোক পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি সে মাতৃ গর্ভে আমাকে বুনেছো, আজও তুমি আমাকে বহন করছো, আমার হালেলুয়া। সমস্ত প্রয়োজনের জিনিস তুমি আমাকে দিয়েছো পিতা, তাই তোমায় ধন্যবাদ করি পিতা। তুমি আমার সঙ্গে সমস্ত দিন ছিলে পিতা, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। আমি কিছুই নয়, আমি নিজেকে তোমার চরণে নত নম্র করি, শূন্য করি পিতা প্রভু। আমার পরিবারকে তোমার চরণে রাখি পিতা প্রভু। আমি কিছুই করতে পারিনি 2024-এ পিতা, কিন্তু তোমার বাক্যকে অনেক জনের কাছে দিয়েছি, বাসে, অটোতে, স্কুলের টিচারদের, সিকিউরিটি গার্ডদের পিতা প্রভু, তাদের মনে কথা বলো তুমি, সেই মনগুলোকে ফেরাও আমেন। পিতা। তারা তোমার নাম জানছে, তোমাকে শুনছে পিতা, কিন্তু বিশ্বাস করছে না, সেই আত্মাগুলোকে ফেরাও পিতা প্রভু যিশু। তুমি পারো সকলের মন বদলাতে, আমি নয় আমেন। পিতা প্রভু। তাদেরকে বদলে দাও পিতা প্রভু, তাদের বদলে দাও, তাদেরকে ছুঁয়ে নাও পিতা প্রভু। যখন আমি এই পার্লামেন্ট গড়ে আসলাম পিতা প্রভু, তুমি আমাকে কত কিছু শেখাচ্ছ পিতা প্রভু। আমি কিছুই জানি না, তোমার কাছে প্রার্থনায় ছিলাম পিতা প্রভু। আমি কোনোদিন বলিনি, আজ বলছি পিতা, যে আমি কি করে বুঝবো পিতা এই বাক্যকে। তুমি সহজ করে দাও, তোমায় ধন্যবাদ দিই যে তুমি প্রার্থনা শুনেছো, স্যার এত সুন্দর করে আমাদের বোঝায়, পুরো গল্পের মতো আমরা বুঝতে পারি। তোমার ধন্যবাদ করি যে তুমি শ্রবণকারী ঈশ্বর পিতা, যে আমাদের আমেন। কথা শোনো পিতা প্রভু। সেই দেশের বাড়িতে জল ছিল না, আমরা বাড়ি যেতাম না, খুব কষ্ট হতো যে কি করে জল তুলবো, হাত ফুলে যেত। তোমার কাছে প্রার্থনা করেছিলাম পিতা প্রভু, তুমি সেই প্রার্থনার উত্তর দিয়েছো। আজ জলের লাইন আসছে, সেখানে তোমার ধন্যবাদ করি পিতা প্রভু। পিতা প্রভু, তুমি আমার কুমোর, আমি তোমার হাতের মাটি পিতা, তুমি আমাকে তোমার মতো করে গড়ো পিতা প্রভু, আর তোমার পবিত্র আত্মা দ্বারা চালাও পিতা প্রভু। তোমার পবিত্র আত্মা দ্বারা আমি চলতে চাই পিতা প্রভু, আমার পরিবার আমেন। চলতে চাই, আমার পরিবারের সকলের থেকে পিতা প্রভু সমস্ত কিছু যে তোমার সেবা হোক, তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক,
তুমি উচ্চকিত হও পিতা, আমি আরো নিচে হই পিতা, আমি তোমার চরণের তুলার যোগ্য নই, তথাপি তুমি আমাকে তোমার বুকে রেখেছো পিতা। এর থেকে মহান আর কি আছে পিতা? সকলেই বলেছিল আমি মরে যাবো, আমার বাচ্চা নেই, কিচ্ছু হবে না পিতা, অনেক সমস্যা, কিন্তু সদাপ্রভু আমার পালক, আমার কোনোদিন অভাব হয়নি। তুমি দিয়েছো প্রত্যেকদিন, তুমি আমাকে জুগিয়েছো জগন্নাথ ঈশ্বর, তোমায় ধন্যবাদ। তুমি আমাদের প্রার্থনা শুনছো শ্রবণকারী ঈশ্বর, তোমায় ধন্যবাদ যে পিতা তোমার প্রেমের বর্ণনা করা যায় না পিতা। তুমি যে এত ভালোবেসেছো পিতা, তুমি আমাকে সমস্ত কিছুতে রক্ষা করেছো, আমি তোমার থেকে দূরে সরে গেছিলাম, আমি যোগ্য নই পিতা প্রভু। আমি সেই মাঠে ছাগল গরু চড়িয়ে বেড়াতাম, জমির আলো বসেছিলাম, তোমার নামকে জানার মতো সামর্থ্য আমার ছিল না পিতা। তুমি আমাকে নিয়ে এসেছো তোমার প্রেমময় রাজ্যে, রেখেছো পুত্রের রাজ্যে পিতা, তোমাকে ধন্যবাদ। আমার পরিবারের চাঁদের থেকে বাধা আসছে পিতা প্রভু, যে পরিবারের সকলকে তোমার কাছে রাখে প্রভু, তারা তোমাকে জানতে আমেন, চায় না, হালেলুয়া। তোমার ভাগ্যকে যখন দিই পিতা, তারা ফোন বন্ধ করে দেয়, তারা সরে যায় পিতা প্রভু, তুমি তাদেরকে রক্ষা করো পিতা প্রভু। আমি যেন কাউরির কথা না শুনি, শুধু সেই কথা শুনি যা স্বর্গ বলতে চাই পিতা প্রভু। তুমি সেই পিতা অব্রাহামকে আশীর্বাদ করেছিলে, ইসাহাককে আশীর্বাদ করেছিলে, তুমি যোসেফকে সেই তুমি প্রধানমন্ত্রী বানিয়েছো পিতা। আমি তোমার কাছে অতি আমেন। নয়, তথাপি তুমি আমার মুখে কথা বলবে পিতা প্রভু। তারা তোমার বাইবেলকে দেখে ঘৃণা করে পিতা প্রভু, আমি বাইবেল পড়ি বলে কত ভালো আছে, আমি কিছুতেই পারিনি এগোতে কোনো পথে বাক্যতে পিতা প্রভু। 2025-এ পিতা প্রভু আর কিছু চাই না, শুধু প্রভু যিশু তোমাকে চাই, যিশু তোমার আমেন, আমেন। রাজ্যকে চাই পিতা। আমি নিজেকে তোমার কাছে নত করি, তোমার বাক্যকে চাই পিতা প্রভু, তোমার বাক্যতে বাড়তে চাই, আর কিছু নয়। লোকে তোমার সুসমাচার দিই পিতা প্রভু, তোমার ধন্যবাদ করি। আমি বিশ্বাস করি পিতা যে তোমার বাক্য সেই দ্বিতীয় বিবরণ 28 বলেছে পিতা প্রভু, আমি অনেক ধারে আছি, প্রায় 4.5 লাখে আমি দান দশমাংশ মেরেছি তোমার, কিন্তু পিতা তোমার ধন্যবাদ করি, তোমার কাছে কাজ চেয়েছি, তুমি আমার হাজবেন্ডকে কাজ দিয়েছো পিতা প্রভু। আমি বিশ্বাস করি যিশুর নামে যে 2025-এ সমস্ত ঋণ শোধ হবে, আর আমার থেকে যা কিছু হবে আমার নয় পিতা, তুমি তোমার মানি ব্যাগ থেকে দিচ্ছ, আমি তোমার আমেন। ঘরে দেবো তোমার সেবার কাজের জন্য। তোমায় ধন্যবাদ দিই পিতা প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে 2022-এ ডাক্তার বলেছিল আমার সন্তান কোনো দিন ছাড়বে না, কিন্তু এই স্যার প্রার্থনা করে দিয়েছিলেন পিতা, আর আচ্ছা, আমি শর্ট বিশ্বাস করো প্রেয়ার, করেছিলাম শর্ট পিতা প্রেয়ার করো, প্রভু, ওটা আলাদা আমেন করে করি। বাড়িতে করে নিও। বিশ্বাস করেছি তাকে সুস্থ শর্ট করে করো। দিয়েছে পিতা প্রভু, ধন্যবাদ করি তোমার, ধন্যবাদ পিতা, সমস্ত গৌরব যিশু নামে প্রশংসা চাই। তোমার যে প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন। আঙ্কেল এগুলো আমি একটু প্রার্থনা করি। বাড়িতে করবে। হ্যাঁ, বারবারাকে একটু দিদি, বারবারা দিদিকে। আপনারা বুঝে যেভাবে পাস্টার বলছে সেইভাবে চেষ্টা করুন। সঠিক প্রভু সঠিক আমি করুন, যে তোমার বড় ধন্যবাদ, বড় প্রার্থনা বাড়িতে করুন। হ্যাঁ, করুন করুন। প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই 2024 সালের জন্য। 2024 সালে তুমি আমাকে ভালো রেখেছো, কিন্তু আমি অনেক কিছু করতে চাইছি, পারি নাই, তাই তার জন্য ক্ষমা চাই প্রভু। 2025 সালকে তুমি আশীর্বাদ করো, আমার স্বামী আমার মেয়ে তারা যেন তোমাকে স্বীকার করে, কারণ আমি একা চাই না তোমার পথে আসতে, তারাও যেন আমার সাথে তোমার নাম স্মরণ করে প্রভু। তাই তোমার কাছে আমি সে আশীর্বাদ চাই, আমার সমস্ত ভাবনার ভার তোমার উপর ছেড়ে দিলাম, তুমি আমাকে তোমার ইচ্ছা মতো পরিচালনা করো, এই প্রার্থনা চাই আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টের নামে, আমেন। আমেন। লরেন্স জানা। প্রভু জাগ্রত প্রেমময় ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। প্রভু গো 2024 সালে তুমি আমাকে যেভাবে চেয়েছিলে প্রভু, আমি প্রভু গো তোমার পথে সেইভাবে চলতে পারিনি প্রভু। প্রভু তার জন্য তুমি আমাকে ক্ষমা করো প্রভু। আর প্রভু গো তুমি 2024 সালে কত আশীর্বাদ করেছো প্রভু, বিভিন্ন ঘাত প্রতিঘাত বিপদ আপদ থেকে তুমি রক্ষা করেছো প্রভু। প্রভু গো তোমায় সেই আশীর্বাদ বলেও শেষ করা যায় না প্রভু গো। প্রভু 2025 সালে আমি, আমার পরিবার, আমার সন্তান, আমার ব্যাংক ব্যালেন্স, আমার চাকরি সবকিছু তোমার হাতে সমর্পিত করলাম প্রভু। প্রভু সবকিছু ভাবনার ভাবে তোমাকে দিলাম প্রভু, তুমি সবকিছু
সুন্দর করবে প্রভু। আর প্রভু গো, আমি 2025 সালেই যিশু আরো তোমাকেই চাই প্রভু। আমি যাই হোক, মানে শোনা যাচ্ছে না। আহ, আহ, বরুণ বাবু, আপনি প্রার্থনা করতে চেয়েছিলেন, আমার কাছে নাম দিয়েছেন বরুণ কান্তি, অনুরাধা, আছেন আপনারা? বরুণ কান্তি চক্রবর্তী, মিউট খুলুন। আর অনুরাধা, অনুরাধা আছে শিলিগুড়ি থেকে? অনুরাধা, আচ্ছা, আমি প্রার্থনা করছি। প্রভু তোমায় ধন্যবাদ দিই, 2024 সাল তুমি সুন্দরভাবে পরিচালনা করেছো এবং তোমার পৌরভারটা তুমি ব্যবহার করেছো আমাকে। হয়তো অনকার্থে প্রভু আমি পারিনি, যে দায়িত্ব তুমি আমাকে দিয়েছিলে, কিন্তু যদি এর ভেতরে কোনো ভুল ত্রুটি থাকে প্রভু তুমি ক্ষমা করে দিয়েছো। 2025 সাল আমি যশোয়ার মতো বলতে চাই যে যশোয়া তার 24 অধ্যায় 15 পদ, আমিও আমার পরিবার করব সেবা তোমার। প্রভু যিশুর চরণ তলে আমাদের এই অঙ্গীকার। প্রভু আমি প্রার্থনা করি, দাউদের মতো বলতে চাই, তোমার ঘরে আমি সর্বদা থাকতে চাই, তোমার শ্রীমুখ দেখতে চাই। তোমায় ধন্যবাদ দিই প্রভু। পৌলের মতো আমি যেন বলতে পারি প্রভু যে দিস ইজ মাই অ্যাম্বিশন, এটাই হচ্ছে আমার ইচ্ছা, যেখানে গসপেল এখনো প্রচার হয়নি সেখানে যেন আমি যেতে পারি। আমি পিতরের মতো বলতে পারি প্রভু, যেন পিতার তার 5 অধ্যায় 7 পদে, প্রথম পিতার 5 অধ্যায় 7 পদে লেখা আছে যে সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপর আমি দিয়ে দিলাম। প্রভু তোমার বাক্য অনুসারে আমাকে পরিচালনা করো, যে দায়িত্ব দিয়েছো যেন 2025 সালে আরো দিতে পারি এবং তোমার গৌরবার্থে সম্পূর্ণ নিজেকে শূন্য করে প্রভু যেন আমি তোমার চরণে বসতে পারি। যতটুকু সময় দিতে পারছি প্রভু, আমার দ্বারা তুমি গৌরবান্বিত হবে এবং তোমারই নামের যেন আমি উৎসাহ আরো মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি এবং অনেকে যেন প্রভু তোমার কাছে আসতে পারে। আমাদের যে মিনিস্ট্রি দিয়েছে প্রভু, জুম মিনিস্ট্রি, হসপিটাল মিনিস্ট্রি, অটো ড্রাইভার মিনিস্ট্রি, কাউন্সিলিং এবং অন্যান্য যেসব ক্লাস নিচ্ছি প্রভু, সবকিছু তোমারই নামের উদ্দেশ্যে দয়া আশীর্বাদে ভরিয়ে দিয়েছো। তোমার কৃতজ্ঞতা জানাই। 2025 সাল যেন আরো সময় দিতে পারি। আমাদের জুমের বিশেষ করে আঙ্কেল এবং রক্সিদা এবং আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা যেন আমরা আরো ভালোভাবে তোমার সঙ্গে সে যেন একাত্মা হয়ে যায়, যিশুময় হয়ে যেতে পারি এবং আমাদের মধ্যে প্রভু সেই এক আত্মায় তুমি পরিচালনা করো। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনেছো, যিশু নামে চাই, আমেন। আমেন, 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 প্রেজ গড। আমাদের এই খুলনার পাস্টর বাবু আছেন নাকি এখন? বরুণ বাবু আপনি খুলুন না। রক্সি, রক্সি আমি একটু জিজ্ঞেস করছি, তুমি দেখো তো খুলনার পাস্টর বাবু আছেন নাকি, উনি কিছু বলতে চান নাকি? হ্যাঁ দাদা, আপনি আছেন খুলনা থেকে? তালুকদার সুনীল নাকি জানি বললেন। হ্যাঁ, না নেই, চলে গেছেন। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বরুণ বাবু যদি করতে চান। বরুণ বাবু, কেউ যদি করতে চান আরো 2-1 জন সময় নিতে পারেন, 1-2 জন কেউ চান প্রার্থনা করতে? আজকের সুযোগ। বরুণবাবু আছেন? আছেন, কিন্তু উনি খুলতে পারেন না। আচ্ছা ঠিক আছে, আমরা প্রভুর ভোজের দিকে বা যদি আমি আমি অনিমা করতে নাই, আমি প্রার্থনা করতে চাই। করো করো করো। হালেলুয়া। স্বর্গের বাবা, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তুমি রাজাধিরাজ, তুমি মহান ঈশ্বর। প্রভু গো, 2024 সালে প্রভু গো, তুমি আমাকে তোমার আশীর্বাদে ভরিয়ে দিয়েছো। যে পার্লামেন্ট গড় তুমি আমাকে উপহার দিয়েছো প্রভু গো। আগে পবিত্র আত্মায় কথা বলা জানতাম না প্রভু। এই পার্লামেন্ট গড়ে প্রভু গো, আঙ্কেলের প্রার্থনা দ্বারা প্রভু গো, সেই পবিত্র আত্মায় আমি কথা বলতে শিখেছি প্রভু। আমাকে শিখিয়েছে প্রভু, আমার পরিবার পরিজনকে তোমার শান্তি, আশ্রয়, নিঃসঙ্গতার আবাসের মধ্যে রেখেছো, অনেক আশীর্বাদে ভরিয়ে রেখেছো প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু গো। তোমার চরণ তলে ক্ষমা চাই যে প্রভু গো, 2024 সালে তুমি আমাকে নিয়ে হয়তো অনেক কিছু
করার পরিকল্পনা করেছিলে, কিন্তু আমি হয়তো তা করতে পারিনি প্রভু। হ্যাঁ, আমি করতে পারিনি প্রভু গো। প্রভু তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে তুমি তার থেকেও তুমি আমাকে ক্ষমা করেছো প্রভু গো। ক্ষমা করে আমার পরিবার পরিজনকে নিয়ে সুস্থ শরীরে রেখেছো প্রভু গো, বাঁচিয়ে রেখে। প্রভু তোমায় ধন্যবাদ করি। আর এই 2025 সাল যে তুমি উপহার রূপে দিচ্ছ প্রভু গো, সেই উপহার প্রভু গো, সেই 2025 সালকে যেন প্রভু গো তুমি আশীর্বাদ করো প্রভু গো। তোমার দেওয়া যেন যে চাকরি তুমি আমাকে দিয়েছো, সেই কাজ যেন আমি প্রভু গো করতে পারি প্রভু। আমি করবো এমন নয় প্রভু গো, তুমি আমার মধ্য থেকে প্রভু এই কাজ করতে তুমি আমাকে সাহায্য করবে প্রভু গো। আমি তোমার মধ্যে থেকে প্রভু যিশুময় হয়ে যেতে চাই প্রভু গো। তুমি আশীর্বাদ করো। আর আমার পরিবারকে প্রভু তোমার চরণে রাখি প্রভু গো, তোমার হস্তে নিজে রাখি প্রভু গো। তাদেরকে নিয়ে প্রভু গো যেন এক চিত্ত হয়ে প্রভু গো তোমার প্রার্থনা, আরাধনা এবং তোমার রাজ্যের কাজে যেন এগিয়ে পড়তে পারি প্রভু। আশীর্বাদ করো দয়াময় ঈশ্বর, তুমি দয়া করো। সকল ধন্যবাদ, গৌরব, প্রশংসা যিশু তোমার পবিত্র নামে যে ধন্যবাদের সাথে প্রার্থনা যিশু নামে চাইছি, আমেন। হ্যালো আমিন আমিন হ্যালো আমিন। হ্যালো হ্যাঁ, করুন 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 করুন। মহান প্রভু, তোমার ধন্যবাদ করি। এই সন্ধ্যাকালীন উপাসনায়, সমবেত উপাসনায় তুমি আমাকেও আহ্বান করেছো, কৃতজ্ঞতাময়। 24 সালে যে আশীর্বাদ নিয়ে, তোমার আশীর্বাদ নিয়ে প্রবেশ করেছিলাম, যে বিনতি তোমার জন্য সাজিয়েছিলাম, সেভাবে জীবনযাপন করতে পারিনি দাবায়। অকৃত্য অধম, ক্ষমা কর প্রভু গো। তাই তোমার কাছে নত জানু হয়ে ভিক্ষা চাই। আগামী 25 সাল এই জীবন তোমার পায়ে রাখি, পরিবর্তিত জীবনগুলিকে রাখি। তোমার জীবনের নবীনতায় মনে নূতনীকরণ দেওয়ার জন্য সমস্ত চিত্তে সর্বান্তরিত হয়ে তোমার রাজ্য বিস্তারের কাজে নিজেকে সঁপে দিতে পারি। তুমি গ্রহণ করো। আমার পরিবারকে, আমার আত্মীয় পরিজন প্রত্যেকে তোমার পায়ে রাখি, তুমি গ্রহণ করো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। আমি প্রার্থনা করতে চাই, অসিত মানা। স্যার, করুন করুন করুন। প্রভু তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। মঙ্গলময় ঈশ্বর, তুমি আমাকে যে শিক্ষা দিয়েছো পার্লামেন্টে গডে 2024 সালে, সেই উপহার পেয়েছি সেই পার্লামেন্ট গড। এবং পার্লামেন্টে গডের মধ্য দিয়ে পিতা তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, যেটা আমরা জানি না সেটা জানতে পেরেছি, শিখতে পেরেছি। এবং পার্লামেন্ট গডের যে আঙ্কেলের বাক্য, যে জুমের মধ্য দিয়ে তোমার বাক্যকে আরো অনেকে সন্তানের মধ্যে দিয়েছে, আরো যেন দিতে পারি। এবং যে মন্ডলী আমাকে দিয়েছিলে পিতা, সেই মন্ডলীর মধ্যে তোমার আরো সুন্দর সুন্দর বাক্য আমি বলতে পারছি তোমার দ্বারা পিতা। তুমি আমার মধ্য দিয়ে কার্য করছো, কিন্তু সেই মন্ডলীর মধ্যে পিতা আমার তো ভুল ত্রুটি অনেক কিছু রয়েছে, তুমি তো জানো পিতা। তুমি আমাকে বৃদ্ধি পেতে সাহায্য করো পিতা। আমি 2024 সাল আমি তোমার কাছে সমর্পণ করেছিলাম, তুমি দিয়েছিলে। এবং এই 2025 সালে পিতা আমার মন, প্রাণ, হৃদয়, অন্তর, শরীর, জীবন, আত্মা সমস্ত কিছু উৎসর্গ করে দিলাম। আমি নিঃস্ব হলাম, আমার পরিবারকে তোমার চরণ তলে রাখলাম। 2025 সালে আরো বৃদ্ধি পেতে তুমি সাহায্য করো পিতা ঈশ্বর। কেননা পিতা গো, আমি তো কিছুই জানি না, আমার পড়াশোনা সেরকম ছিল না, কিন্তু তুমি পিতা আশীর্বাদ করেছো। তোমার মন্ডলীর মধ্যে সে বাক্য পড়তে পারতাম না, সন্তানরা হাত তো উচ্চারণ করতে পারতাম না, তুমি সেই উচ্চারণ এবং সেই বাক্য পড়তে আমাকে সাহায্য করেছো, যে আমি বাইবেল পড়তে পারি পিতা এবং তোমার বাক্য বলতে পারি পিতা। আরো বৃদ্ধি পেতে সাহায্য করো 2025 সালে পিতা। আমি তোমার কাছে উৎসর্গ করছি নিজেকে। এবং তুমি যে মন্ডলী আমাকে দিয়েছো পিতা, সেই মন্ডলী বৃদ্ধি পেতে তুমি সাহায্য করো। এবং আরো একটা মন্ডলী সেই সোমবার দিয়েছো পিতা, সেখানেও তোমার বাক্য প্রচার করি। এবং আমি যে পার্লামেন্ট রেকর্ডে প্রবেশ করে পিতা গো, আমাকে সুন্দর সুন্দর আরো বাইবেলে নিগড় তথ্য সে আঙ্কেলের দ্বারাই তুমি শেখাচ্ছ পিতা। তোমাকে ধন্যবাদ দিই যে তুমি বৃদ্ধি পেতে সাহায্য করছো, আমাকে জানতে বুঝতে সাহায্য করেছো। এবং পিতা গো, এই 2025 সালে আরো বৃদ্ধি পেতে চাই পিতা। এবং আমার পরিবারকে রাখি এবং সেই দুটি মন্ডলীকে রাখি এবং পাড়া প্রতিবেশী সবাইকে তোমার চরণ তলে রাখি। তারা পিতা গো তোমার কথা শুনছে, মাইকে শুনছে, প্রচারে শুনছে, তারা তোমার কাছে আসছে না পিতা। তাদেরকেও রাখি, তাদের হৃদয়ে তুমি কথা বলো। সকল মনুষ্য সন্তান যেন তোমাকে বিশ্বাস করে পরিত্রাণ পায় পিতা। এবং পার্লামেন্টে ঘরে যত সন্তান আছে সবাইকে রাখি পিতা, তারা আরো বৃদ্ধি পাক পিতা। তোমার ইচ্ছায় আমরা যেন তোমার ইচ্ছা অনুসারে চলতে পারি, আমাদের ইচ্ছায় নয়,
আমরা যা কিছু ভাবি, যা কিছু করি, যা কিছু ধরি পিতা, তোমার ইচ্ছাই করি যেন, এবং তুমি আমাকে সেই সরল পথে নিয়ে চলো পিতা, এবং সকল সন্তানদেরকে নিয়ে চলো পিতা। সেই 2025 সালে আমাদেরকে তুমি তোমার আশীর্বাদের হস্তে নিচে রাখো, সুরক্ষা বলয় দ্বারা গিয়ে সুন্দরভাবে জ্ঞানে বুদ্ধিতে পরিচালনা করো। তুমি বলেছো 1 অধ্যায় 5 পদ সেই যাকবে যে ঈশ্বরের কাছে জ্ঞান যাত্রা করো, তিনি জ্ঞান দেবেন। তাই প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি পিতা, তুমি সেই জ্ঞান প্রত্যেকটি সন্তানের উপরে দাও, প্রত্যেককে আশীর্বাদ করো, যেন তোমার নাম গৌরবান্বিত হয়, তোমার মহিমা প্রদর্শন হয় পিতা। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা, যীশু নামে চাইলাম, আমেন। আর কেউ করবেন? স্যার আমি হিমানি বেরা করতে চাই। করো। প্রভু যিশু তোমাকে ধন্যবাদ করি প্রভু, তুমি সারাদিন আমাকে তুমি রক্ষা করেছো, বিপদ আপদ থেকে তুমি আমাকে রক্ষা করেছো, ধন্যবাদ জানাই প্রভু। তুমি আমার যে কাজে আজকে গেছিলাম তুমি সাফল্য করেছো, তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু গো। তুমি আমার সারাদিনের ভার নাও প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু আমি পড়াশোনা করতে চাই, তার জন্য তুমি সাহায্য করো প্রভু, সামনের দিকে যেন আমি এগিয়ে যেতে পারি, তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। আমার বিপদ আপদ থেকে তুমি আমাকে রক্ষা করেছো প্রভু গো। তুমি আমার সন্তানকে ভালো রাখো, তার জন্য আমাকে ধন্যবাদ করি প্রভু গো। প্রভু তুমি 2025 সাল তোমার হাতে দিয়ে দিই। 2024 সালে আমি তোমাকে সময় দিতে আমি পারিনি প্রভু গো, তার জন্য আমি দুঃখিত প্রভু। 25 সাল থেকে আমি সময় দিতে পারি যেন প্রভু গো, তার জন্য তুমি আমাকে আমাকে সাহায্য করো প্রভু গো, তার জন্য আমি ধন্যবাদ করি প্রভু। প্রভু গো আমার যে শত্রুতা আমাকে করে, তার জন্য তোমার ওরে ভাত দিলাম প্রভু গো, তার জন্য তোমায় ভাত দিলাম প্রভু। তুমি আমাকে রক্ষা করো প্রভু গো, যে আমার শত্রুতা করে প্রভু। প্রভু গো আমি তো ঠিকঠাক মতন আমি প্রার্থনা করতে পারছি না প্রভু গো, তার জন্য তুমি আমাকে স্মরণ করো প্রভু, তার জন্য আমাকে ধন্যবাদ করি প্রভু। আমেন। যিশুর নামে চাই, যিশুর নামে চাই, যিশুর নামে চাই, আমেন। আমেন। ধন্যবাদ। এই যে 2 দিন এসে শিখেছেন, ধন্যবাদ। আমেন। হ্যাঁ করেন। জাহিদুর আপনার প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তুমি কত মহান যে আমাদের আজকের তুমি সুন্দরভাবে একের পর এক তোমার প্রার্থনা শুনতে সাহায্য করছো পিতা গো। প্রভুকে যত সময় তোমার অনুগ্রহ না হয় তত সময় আমরা মুখ খুলতে পারি না। হ্যাঁ পিতা গো, অনেক সময় শুনেছি, কিন্তু প্রভুকে তোমার আশীর্বাদ আমার সঙ্গে আছে আর অনুভব করতে পারছি পিতা গো। সেই 1995 সালে সেই 31শে ডিসেম্বর তুমি আমাকে মনোনীত করেছিলে তোমার চরণতলে আসতে পিতা গো, আর সেখান থেকে তুমি আমাকে ব্যবহার করছো বিভিন্ন জায়গায় মানুষের কাছে যাওয়ার জন্য পিতা গো। হ্যাঁ পিতা, 2024-এ তুমি অনেক অনেক মানুষের কাছে যেতে সাহায্য করেছো, এটা আমার জীবনের আছে সব থেকে বেশি। কিন্তু পিতা গো আরেকবার তোমাকে ধন্যবাদ দেই যে সামনে 2025 আসছে পিতা গো, এর থেকেও যেন ডবল পরিমাণে মানুষের কাছে আমি যেতে পারি এবং তোমার সুসমাচার তাদের কাছে দিতে পারি পিতা গো, তাদেরকে তোমার আলোক পথ দেখাতে পারি পিতা গো। বিশেষ করে প্রার্থনা করি পিতা, আমি খুব একটা মানুষকে এই জুমে আনতে পারি না, কারণ আমি কাজ করি বেশিরভাগ আদিবাসী মানুষের সঙ্গে। কিন্তু পিতা গো নতুন ভাবে প্রার্থনা করছি 2025 সালে পিতা গো অনেক মানুষকে যেন আমি এই জুমের মাধ্যমে আঙ্কেলের সঙ্গে পরিচয় করে দিতে পারি, ঈশ্বরের সঙ্গে পরিচয় করে দিতে পারি, এই জুমের সদস্য বৃদ্ধি করতে পারি পিতা গো। এটা নতুন করে আমি এই প্রার্থনা করছি পিতা গো। 2025-এ তোমার আশীর্বাদের হাত আমার সঙ্গে থাক পিতা গো। আমি এগিয়ে যাব তোমার রাজ্য বিস্তার করার কাজে, এবং তোমার রাজ্য যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সঙ্গে থেকে সাহায্য করো। সমস্ত প্রশংসা মহিমা তোমারই হোক, প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। 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 আমি চাঁদ কুমার আর কেউ? করুন। প্রার্থনা করতে চাই। পবিত্র বাহিনী গণের সদা প্রভু ঈশ্বর, তোমার মহান আমি ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব করি। হে প্রভু ঈশ্বর, 2024 সালে তুমি যেরকম আশীর্বাদ করেছিলে সেই রকম ভাবে আমি তোমার ক্ষমা করেছো, আমি বিশ্বাস করি। কিন্তু 2025 সালে আমার সমস্ত ভাবনার ভার তোমার ধরলাম প্রভু। আমি সমস্ত সেরকম আশীর্বাদ করেছো, আশীর্বাদ করো
যেন শোনা আমি যাচ্ছে না তোমার রাজকুমার বাবু? হুম ভুলে আমি গেছি একটা তো। জানো না এই প্রার্থনা প্রভু যিশু তোমার আমেন। আমেন আমেন। হ্যাঁ, পরিণীতা করো। আমি হালেলুয়া, ধন্য যিশু, ধন্যবাদ করি মহান ঈশ্বর। আমাকে 2024 সালে আমার ক্যান্সার রোগ হয়েছিল, আমাকে সুস্থ করে রেখেছো, আমাকে জীবিত রেখেছো এবং আমার পরিবারের অনেক অনেক অসুবিধা হয়েছে, তা থেকে তুমি আমাকে উদ্ধার করেছো। ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। যতই গৌরব করি তা কম হয় প্রভু গো। তুমি আমাকে যে কাজ 24 সালে যে কাজ দিয়েছিলে আমি হয়তো পারি না, আমি সত্যি আমি পারি না, কিছুই পারি না প্রভু গো। এই 2025 সাল সামনে আসছে, আমি যেন আমার অন্তর দিয়ে আমার যেন জীবনটা, আমি যতদিন বেঁচে থাকবো জীবিত থাকবো যেন ঈশ্বর তোমার কাজে ব্যবহৃত হয়। তুমি আমাকে 2025 সাল তোমার কাজের জন্য ব্যবহার করো। আমার 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 জীবন দিয়ে দিতে চাই যিশুর নামে, এবং আমার পরিবারকে যেন যিশুর পথে নিয়ে যেতে চাই। আমার স্বামী আমার ছেলে যেন যিশুকেই গ্রহণ করে বা আরো মন দিয়ে দিতে চায়। আমি তো দিয়েছি, ওদেরকে যেন যিশু আরো আরো গভীর ভাবে ওরাও যেন আসতে পারে। সমস্ত কিছু আমার এবং আমার পরিবারের সকলের দায় দায়িত্ব এবং সমস্ত কিছু আমি প্রভু যিশুর হাতে দিয়ে দিলাম। 2025 সাল সমস্ত কিছু যিশুর নামে চাই, আমেন। আমেন 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 আমেন। আমি অঞ্জলি মাঝি বলছি। পিতা প্রভুকে জানাই ধন্যবাদ, প্রশংসা, গৌরব। তো প্রভুর কাছে আমি এই প্রার্থনা করি যে আমি 2023 সালে নভেম্বরে খুব কষ্ট পেয়েছিলাম, আমার ডিহাইড্রেশন হয়েছিল। তো আমি জানি যে প্রভু আমাকে সেখান থেকে বাঁচিয়ে রেখেছে, জীবিত রেখেছে, তার জন্য ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রার্থনা করো, আমি এইটার দরকার নেই, হ্যাঁ, সাক্ষ্য দিতে চাচ্ছি না আমরা। ঠিক যদি আছে, 1 ঠিক আছে, মিনিটে ঠিক প্রার্থনা আছে, করতে পারো করো, সরি নতুবা আমরা সরি। এখন প্রভুর ভোজের দিকে বলছি যাব। যে 24 সালে প্রভু আমাকে যেসব কাজের জন্য হয়তো নিরূপণ করেছিলেন আমি করতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি, প্রভুর কাছে প্রার্থনা করি যে 2025 সালে আমি যেন সেই সব করতে পারি এবং আমার পরিবারের আমার সকলকার দায়ভার আমি প্রভুর উপর দিলাম। আমার ব্যাস, পরিবারের সবাই যেমন প্রভুকে চেনে, জানে, বুঝে এবং সেই মতো চলে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। যিশু নামে চাই, আমেন আমেন আমেন। আমেন আমেন। Pastor Maureen, so far there was some prayers about dedication for 2025. আচ্ছা, আমরা কি প্রভুর ভোজের দিকে এগিয়ে যাব? স্যার আমি একটু কি নাম? হিমানি, আর কিছু বলতে হবে না এখন, কালকে বলো, আজকে থাক এই পর্যন্ত। এর পরে বলা যাবে, প্রভুর ভোজের পরে দরকার হলে। হ্যাঁ। আচ্ছা, আমরা আর কেউ কিছু বলবেন না তো? আজকের মতো এখানেই শেষ করি আমরা এখন। ধন্যবাদ, আমরা এখন প্রভুর ভোজের দিকে যাই। আপনারা যারা সুযোগ নিতে পারেন নাই সকালের জুমে এবং রাতের 11টার জুমে, আপনারা সকলে প্রার্থনা করবেন, আমি অনুরোধ করি। কারণ প্রভুর হাতে যদি আপনি নিজেকে দিয়ে দিতে পারেন, আপনি আপনার পরিবারকে, তখন প্রভু দায়িত্ব নেবেন। নতুবা যারা দিতে চাচ্ছেন না, যারা মনে করেন যে কি প্রার্থনা করব, আমি তাদের সম্বন্ধে কিছু বলতে পারবো না। কারণ আমি দেখেছি যে লোকজন কিরকম ভাবে চলে যায়, লোকজন কত রকম হয়। কারণ প্রভুর হাতে সর্বদা দেয়া অত্যন্ত দরকার। যাই হোক, প্রভু এইভাবে চালাচ্ছেন এবং নিশ্চয়ই প্রভু আশীর্বাদ করবেন। সুতরাং আপনারা যারা পারেন নাই তারা, এবং আগামীকালকে হয়তো কিছু কিছু ইংলিশ লোকও জয়েন করতে পারে, সামবাডি, আমি যা শুনেছি, আমাকে যেটুকু হিন্টস দেয়া হয়েছে। তাহলে আমরা সেইভাবে আমরা উৎসর্গ করব। হয়তো ইনিশিয়ালি যদি সুযোগ থাকে, তাহলে কি মনে করো হাফিজ বা রক্সি, কি একটু সুযোগ দেয়া যায় এরকম প্রার্থনা করতে, তারপরে আমরা উৎসর্গ করলাম? হ্যাঁ, কিছুটা সময় দেবো, যারা নিতে চায় আমরা দেখবো, তারপরে আপনাকে দিয়ে দিই। হ্যাঁ, সেইভাবে আমার মনে হয় যে আরো একটু সুযোগও দেয়া যাবে। আসুন আমরা আজকে, এবং এর পরেও যদি প্রভুর ভোজের পরেও যদি কেউ প্রার্থনা করতে চান, ইউ আর ওয়েলকাম, আপনি পারবেন। হালেলুয়া। হাফিজ, তুমি রুটি রক্তের জন্য ছোট করে প্রার্থনা করো, ইন ইংলিশ করো, কারণ পাস্টার মারিন ইজ অলসো দেয়ার। উই আর নাও partaking the Holy Communion, Pastor Marin.
Dear Lord, Heavenly Father, thank you for this wonderful time. Thank you for the wonderful day given to us as we are here this evening and morning, Lord. We are already blessed by you and you alone, Lord. It's a great joy when your children coming together to taking part of the Lord's Supper, Lord. Blessed already, and your broken body and your blood given to us this evening. We are as going to take all over the world together wherever we are. Thank you, Lord, for your great love towards us as you are taking to Lord's Supper, Lord. We blessed by you and we got the eternal life because your bread, your blood, and your flesh given us everything. প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তোমার রক্ত আমরা নিতে যাচ্ছি এবং তোমার মাংস পান করতে যাচ্ছি। তুমি আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছো বিশ্বজনীন ভাবে। আমরা বিভিন্ন প্রান্ত থেকে সারা বিশ্বের আমরা একসাথে তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার প্রশংসা করতে পারছি। তোমার রক্ত আছে জীবন, আর আমরা সে অনন্তকালীন সে জীবন পেয়ে গেছি তোমার সে রক্ত মাংসের দ্বারায়। তোমার কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছো। ধন্যবাদ, প্রশংসা গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, আসুন আমরা রুটি গ্রহণ করি। আমেন। Well, let's take the bread and let's take the blood of Jesus. Hallelujah, ধন্য যিশু। চিন্তা করতে পারেন, can you think that in a church you are taking in a holy communion, আপনি একটা কমিউনিটির মাধ্যমে নিচ্ছেন, একটা চার্চে একটা এলাকার মধ্যে নিচ্ছেন, and here the God has arranged, the Lord Jesus has arranged, প্রভু যিশু arranged করেছেন to take the holy communion with all the brothers and sisters of the world, and that is a sign of oneness. Jesus prayer John 17, যে প্রভু যিশুর প্রার্থনা যোহন 17 অধ্যায়, যেন আমরা এক হই। চিন্তা করতে পারেন কিরকম প্রভুর আশীর্বাদ। সবগুলো একটু ছোট ছোট করে খুঁজবেন, দেখবেন যে প্রভুর আশীর্বাদ কি। আপনি ইন্ডিয়ায়, একজন হয়তো ইন্ডিয়ার ভিতরে, আর একজন হাফিজ সেই ব্যাঙ্গালোরে, আর একজন পশ্চিমবঙ্গে, বাংলাদেশে, সেই গ্রামে, কানাডায়, কেউ আমেরিকায়, কেউ ট্রিনিডাড থেকে, বা আজকে ট্রিনিডাড নাই, কিন্তু মানে এরকম। ক্যান ইউ ইমাজিন? Something blessings. Anyway, কেউ যদি ইংরেজিতে, if you can give thanks in English, যে আমরা ইংরেজিতে ধন্যবাদ দেই, প্লিজ come up. Praise the Lord. Thank you, Jesus. Yes. Lord, thank you, Father God. We give you praise, we give you honor, we give you glory, and we thank you, Father God, for the Parliament of God. We thank you for the brethren, Lord. We thank you for spiritual enlightenment in your word. We thank you for healing us, delivering us, supplying every need, Lord. That is your will towards your children. And we give you praise, we give you honor and glory. And we thank you, Lord, for all the blessings you have installed for us. We are your righteousness. We will live long and not die. Hallelujah, because you promise to satisfy us with long life. And for Amen. that, we thank you, Lord. We thank you, God, because no weapon formed against us shall prosper. Amen. Because he who is in me than he that is of this world. And we thank you, Father God, because you indwell us. Jesus, you indwell us. Holy Spirit indwell us. The word of God indwells us. Therefore, sickness have to go in Jesus' name. Amen. Oh, Father, Lord, we thank you. We thank you for all that you have provided for us, and we claim it by faith in the name of Jesus. We give you praise. We give you honor. We give you glory. We worship you because you are our God. We have no other God but Jehovah, the true and living God. Amen. From Isaac and Jacob, the God of Moses and Daniel, the God of Ezekiel, the God of Elijah. Father God, we love you. We love you because you first love us, and that, Amen. God, you have given us your Holy Spirit and dwells us, oh God. We thank you. We thank you that we can love you. We can worship you. We can adore you. We thank you, God, and we can surrender to you and let you have your way in our lives.
Oh, we love you, Lord. We praise and worship on the Almighty God, the great, omnipotent, all-powerful God, the God who sees and knows all things, who is touched with a feeling of our infirmities. In the name of Jesus, in the name of Jesus, Lord, we claim healing, we claim deliverance, we claim all your blessings spiritually, financially, materially, and physically. And we give you praise and we thank you. Amen. In Jesus' name we pray. Amen. Amen. Pastor Maureen, be vigilant, be strong, Amen. mighty man of valor Amen. for 2025. I agree. That sickness is secondary. I That agree. sickness will not stay on you anymore. Amen. Your prostate is healed. Your Amen. lungs is healed in Jesus' name. I believe. I So receive. you have a lot of works to do along with the Parliament of God. Yes, Lord. Maybe you have to go to India. Oh, yeah. Yes. We'll send you to India. Okay. Okay. So praise God. Okay. So, 121, let's read Psalm 121 now. আসলে আমরা আজকের কিছু গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু অন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।